তারপর হঠাৎ ধাক্কা দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। দুহাত দিয়ে বুক থেকে প্রচণ্ড ঘাম, গরুর মতো হাঁপাতে হাঁপাতে। শীঘ্রই তার দেহের আধ্যাত্মিক শক্তি উন্মত্ত হয়ে গেল, পাত্রে ফুটন্ত পানির মতো। শরীর ক্র্যাক করে উঠল, ঠান্ডা ঘাম, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের পলক। জুজি মাটিতে লুটিয়ে পড়ে যান। পুরো লোকটি উঁচু প্ল্যাটফর্ম থেকে পড়ে গেল। একজন ব্যক্তি জেগে থাকুক বা মাথা ঘোরা, সে পরিষ্কারভাবে দেখতে পায় না। একটি শব্দ না বলে স্বর্গীয় দাও জোটের শিষ্যরা তাকে টেনে নিয়ে যায়। তোমার চোখ বড় হয়ে যায়। আমার হৃদয় ফেটে গেল। এই জিনিসটি সত্যি ওয়াইন। এটা খুব হার্ডকোর। এটা মানুষকে প্রায় খারাপ করে তুলেছিল। কিন উইয়াও আপনার পাশে। যদিও ঘটনাস্থলে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখলাম, কিন্তু সে তোমার চেয়ে বেশি জানে। তার সুর স্থির ছিল, তবে এটি স্বস্তির অনুভূতি নিয়ে এসেছিল। তোমাকে ফিসফিস করে বলছে, ভাববেন না যে এটি কেবল লবণ এবং ওয়াইন। প্রথমত দ্রাক্ষারস তৈরিতে সব ধরনের প্রাকৃতিক উপকরণ এবং পার্থিব সম্পদের সঙ্গে মিশ্রিত হবে। প্রথম হাতির মাথার জন্তু তৈরি। কিন্তু আপনি যদি প্রতিরোধ করতে পারেন, উপকারিতাগুলো দুর্দান্ত। জুজিয়ার নিজস্ব চাষাবাদ সীমিত, এমনকি আধ্যাত্মিক শক্তিও অ্যালকোহলকে দমন করতে পারে না। এখন মেরিডিয়ানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষাবাদের পথ বন্ধ হয়ে গেছে। আপনি শোনার পরে হঠাৎ আপনার মধ্যে একটি চিন্তা ফুটে উঠল। আমি এটি সম্পর্কে যত বেশি চিন্তা করি, ততই আমি অনুভব করি যে আমি কেবল নির্বাচিত ব্যক্তি। অন্যরা ভয় পায় যে শক্তিশালী অ্যালকোহল মেরিডিয়ান এবং শিরা পুড়িয়ে ফেলবে। ফলস্বরূপ আপনি কোনো নারী ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। কোনো গোপন বিপদ নেই। এছাড়াও আপনাকে এসকর্ট করার জন্য আপনার একটি সিস্টেম রয়েছে, আত্মা যা অন্যরা ধরে রাখতে পারে না। এটি আপনাকে মোটেও স্টাম্প করতে সক্ষম নাও হতে পারে। জুজির অবস্থার সাথে ফলাফলটি শেষ হয়েছিল। শ্রোতাদের মধ্যে প্রত্যেকের চেহারা খুব সুন্দর ছিল না। কিছু শিষ্য তখন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এখন এক সেকেন্ড, পুরস্কারগুলি লোভনীয়। আগে জীবন রক্ষা করতে হবে। জুজির মতো ক্ষেত্রে, এমনকি জুজানজি ডিভাইন সোলজারকেও বিনামূল্যে দেওয়া হয়েছিল। আপনিও খেয়াল করেছেন। এই 9 কিংস ভোজসভা কথিত আছে যে নক্ষত্রদের দ্বারা ব্যবহৃত সবচেয়ে অমর পানীয়। এটি আগের চেয়ে আরও জোরালো, কঠোর উদ্দেশ্য। তিয়ানজিং দেখলেন যে দৃশ্যটি ঠান্ডা ছিল। ব্রু সামান্য কুচকে গেল। উদ্বোধনকে চ্যালেঞ্জ করার সাহস আর কে? যদিও মাতাল অমরমত যথেষ্ট শক্তিশালী, তবে আমি একটি অতিরিক্ত বোনাস যোগ করেছি। যতক্ষণ না এটি সফল হয়, আপনার সম্প্রদায় শীর্ষ সংস্থানগুলির আরও একটি ব্যাচ পাবে। এই কথাগুলো বেরিয়ে আসার সাথে সাথেই ভেন্যুতে উপস্থিত সবার আবেগে তাৎক্ষণিকভাবে ওঠানামা করে। সবাই ভালো জিনিস চায়। সম্প্রদায় সামরিক স্তর উন্নত হয়েছে। হয়তো তিনি এখনও ভিতকে অভিভূত করতে পারেন। এ সময় অবশেষে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। শুধু শ্রোতাদের মধ্যে কেউ উঠে দাঁড়াতে শুনুন। সবাই মাথা ঘুরিয়ে তাকালো। এটি এখনই প্রমাণিত হয়েছে। দা লু তরোয়াল সম্প্রদায়ের একজন শিষ্য, যাকে ক্লাউন হিসাবে দেখা হতো। লিয়াং শাওইউ এই লোকটার দিকে তাকান। 80% ঈর্ষা, অথবা সত্যিই বিশ্বাস করুন যে আপনার একটি শক্ত ভিত্তি রয়েছে। এটি শক্ত মত ধারণ করতে পারে। সু ইউয়েলিংয়ের চেহারা বদলে গেল। তাড়াহুড়ো করে আমি একটি কণ্ঠস্বর দিয়ে এটি বন্ধ করতে চেয়েছিলাম, তবে লিয়াং শাওজু ইতিমধ্যে নেতৃত্ব দিয়েছেন। সে তার মনিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘুরে দাঁড়াল। তিনি বলেছিলেন যে তিনি এটি তার হৃদয়ে জানতেন। তারপর সোজা উঁচা প্ল্যাটফর্মে যান। প্রকাশ্যে তিনি ইয়াং তিয়াংসিন এবং বেশ কয়েকটি বিগুইকে একে একে প্রণাম করেছিলেন। পরিবারকে সরিপোর্ট করুন। গ্রেট লু তরোয়াল সম্প্রদায়ের লিয়াং শাওজু একটি বিশেষ প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমি আশা করি প্রথম মদ্যপানের ঔষধি শক্তি থেকে বেঁচে থাকব। ফলে দর্শকদের মধ্যে পরিবেশ ছিল সূক্ষ্ম। বড় ছেলেরা অবাক হয়েছিল। শুধু তোমার কিন উইয়াও শান্ত। তার চোখে একটা ইঙ্গিত ছিল যা সে ইতিমধ্যে দেখে ফেলেছিল। অবাক হয়নি। এতে আপনি মোটেও অবাক হবেন না। সর্বোপরি যখন আপনার একটি প্রাকৃতিক নারী পাওয়া গেছে। লিয়াং শাওউ লাইমলাইট চুরি করতে লাফিয়ে উঠলেন। ঠিক তোমার মতো। লিয়াং শাওউ একটি জন্মগত দেহ। যদিও এটি তরোয়াল চাষের সেরা অবস্থা নয়, কিন্তু সম্প্রদায়ের মধ্যে তিনি এখনও একটি প্রতিভাবান চারা। ঠিক তেমনি সে তোমার জায়গা নিয়েছিল। সু ইউয়েলিংয়ের ব্যক্তিগত শিষ্য হয়ে ওঠেন। এটি ভবিষ্যতে পরিণত হয়েছে যা দা লু তরোয়াল সম্প্রদায়ের উচ্চ প্রত্যাশা রয়েছে। একই সময়ে আপনি দেখলেন যে শ্রোতাদের মধ্যে সু ইউয়েলিংয়ের মুখ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। সে এটা পরিষ্কারভাবে দেখেছিল। এই লিয়াং শাওজু এখানে মোটেও পান করতে আসেননি। এটি ছদ্মবেশে আর কোনো শো অফ নয়। মঞ্চে তিনি ইচ্ছাকৃতভাবে জোর দিয়েছিলেন যে তিনি একটি জন্মগত দেহ। সকল সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন। আমি কখনো এটা আশা করিনি। যদি এমন কোনো মাস্টার থাকে যিনি শিক্ষানবিশ গ্রহণ করতে প্রলুব্ধ হন। জু ইউয়েলিং চাইলেও এটি রাখতে পারতেন না। সে মনে মনে বিড়বিড় করল। লিয়াং শাওবু এটি পূর্বপরিকল্পিত করেছিলেন কিনা তা পরিষ্কার নয়, তবে সাতটি স্পষ্টতই অস্বস্তিকর ছিল। ইয়াং তিয়াংসিনের চোখে শীতলতার আভাস ফুটে উঠল। লিয়াং শাওবুর দিকে তাকিয়ে তিনি আত্মতুষ্টি বোধ করেছিলেন, তবে তার স্বর সমতল ছিল। আধিপত্য বিস্তার করার জন্য প্রথম এটি সহজাত শরীরকে কিছু সুবিধা দেয়া, কিন্তু এই সুবিধা আসলে ন্যূনতম। যেহেতু আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, চলুন শুরু করা যাক। এই কথা বলার পরে ইয়াং তিয়াংসিন নিজের হাতে এক গ্লাস মাতাল অমর পানীয় ঢেলে দিলেন। এটি একটি বিস্ময় টেবিলের উপর রাখুন। আপনি এই দৃশ্যের দিকে মনোযোগ দিচ্ছেন। তিনি লিয়াং শাওজুকে খুব ভালোভাবে জানতেন। আপনি এক নজরে তার মনের মধ্য দিয়ে দেখতে পারেন। দুঃখের বিষয় যে 100 বছরের স্বপ্নের স্মৃতি আপনাকে পরিষ্কারভাবে বলে দেয়া। কোনো বড়লোক লিয়াং শাওজুকে পছন্দ করত না। শেষ পর্যন্ত কেউ তাকে দা লু তরোয়াল সম্প্রদায় থেকে স্বীকার করেনি। বিপরীতে আপনি এটি খুব স্পষ্টভাবে মনে রেখেছেন। একবার সু ইউয়েলিং লিয়াং শাওজু এবং ওয়াং ইউজিয়াওকে নিয়ে যান। আরও কিছু শিষ্য ছিলেন যারা 7 বা 8 দিনের জন্য বাইরে গিয়েছিলেন। যখন তিনি ফিরে আসেন, লিয়াং শাওগুর মেরিডিয়ানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সু ইউয়েলিংকে অনেক প্রচেষ্টা করতে হয়েছিল। এটা নিয়ে ভাবুন। এই ওয়াইন কিং ভোজের অবস্থা হওয়া উচিত। উল্লেখ করার দরকার নেই যে আপনি অতীত থেকে একটি স্বপ্নে খুঁজে পেয়েছেন। গ্রেট লু তরোয়াল সম্প্রদায়ের কোনো ঠান্ডা তরোয়াল আসেনি। অন্য কথায়, লিয়াং শাওবু এবার ব্যর্থ হন। বিপরীতে মদ্যপানের কারণে মেরিডিয়ানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা আপনার স্ত্রীকে হারানো এবং ভাঁজ করার মতো। অবশ্যই সবকিছু প্রদর্শন করা সহজ। মজায় যোগ দেওয়ার জন্য আমার কিছুই করার নেই। শেষ পর্যন্ত এটি বিব্রতকর ছিল। এই সময়ে লিয়াং শাওবুর মুখ আত্মবিশ্বাসে পূর্ণ ছিল। খোলার জন্য প্রস্তুত হন। সেক্ষেত্রে তরুণ প্রজন্ম এখন চ্যালেঞ্জ নিতে শুরু করেছে। আমি জানি না আমি এটা থেকে বাঁচতে পারব কিনা, তবে তরুণ প্রজন্ম ছোটবেলা থেকেই ওয়াইন পছন্দ করে আসছে। লর্ড ইয়ান আমাকে ব্যর্থ করেছেন। আমি তো কখনো আফসোস করব না। ফলস্বরূপ আপনি সত্যিই এটি সাহায্য করতে পারবেন না। মাঠে সরাসরি জোরে জোরে হাসুন। লিয়াং শাওবু এটি শুনেছেন। তৎক্ষণাৎ লজ্জায় মুখের কোণগুলি মুছতে দিল। তার চোখ তোমার দিকে প্রচণ্ডভাবে তাকিয়েছিল। তোমাকে স্বাগতম। তাকে সরাসরি প্রকাশ করুন। চ্যালেঞ্জ করতে চাইলে সরাসরি আসুন। এত বাজে কথা বলবেন না। দা লু তরোয়াল সম্প্রদায়ের শিলালিপি টোস্ট। কেন আপনি সারা জীবন মত পছন্দ করেছেন?
গুয়াং কি মদ্যপান করতে ভালোবাসেন না? একটি সোজাসাপটা ডিবাঙ্ক। পরিবেশকে তাৎক্ষণিকভাবে প্রাণবন্ত করে তুলুন। এটি অদৃশ্যভাবে লিয়াং শাওজুকে কিছুটা বিব্রতকর অবস্থাও যুক্ত করেছিল। ইয়ান তিয়াংসিন দ্রুত প্রতিক্রিয়া জানালেন। এসো, তার চোখে বিরক্তি ফুটে উঠল। বুঝতে হবে যে লিয়াং শাওদু কাছাকাছি সেট করা হয়েছে। ভঙ্গিমার ভান করা। তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে গেল। এটি আরও বেশি অধৈর্য বলে মনে হচ্ছে। তিনি সরাসরি ঠান্ডা কণ্ঠে আদেশ দিলেন। চ্যালেঞ্জ শুরু করুন। কিন্তু লিয়াং শাওজু আপনার দ্বারা বিঘ্নিত হওয়ার পরে আমি তো আমার হৃদয় দাঁত কিটমিট করেছি। কিন্তু আপনি এই খেলায় কিছু একটা করছেন। ইয়ান তিয়াংসিনের মুখ ঠান্ডা এবং ঠান্ডা হয়ে উঠতে দেখে লিয়াং শাওবু তাড়াতাড়ি রক্ষা করলেন। আমি তো সত্যিই মদ খেতে পছন্দ করি। তবে সম্প্রদায়টি টোস্ট করেছিল। ইয়ান মেঞ্জু ফলাফল। ইয়ান তিয়াংসিন আর বাজে কথা বলল না। মাত্র দুটি শব্দ দিয়ে চ্যালেঞ্জটি বাধা দিন। আপনি এটি খুব স্পষ্টভাবে দেখতে পারেন। ইয়ান তিয়াংসিন পুরোপুরি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। আমি আর লিয়াং শাওবুর সাথে কথা বলতে প্রস্তুত নই। লিয়াং শাওবু কেবল অদ্ভুতভাবে মাথা নাড়তে পারল। বুলেটটি কামড় দিয়ে টেবিলের দিকে হাঁটতে। এই পরিস্থিতিটি তিনি মূলত তার সম্পর্ক দেখানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু আপনি সম্পূর্ণরূপে উল্টে গেলেন। আমি কেবল তাড়াতাড়ি ওয়াইন গ্লাসটি তুলতে পেরেছিলাম। মাথা তুলুন। এর পরপরই লিয়াং শাওবু কাঁচতে কাঁচতে আফসোস করলেন। উজ্জ্বলতম আধিপত্য। তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। মদ পেটে প্রবেশ করে। সরাসরি মহিমান্বিত আধ্যাত্মিক শক্তিকে বিস্ফোরিত করে। পুরো শরীরে প্রভাব ফেলে। অন্যদের চোখে এটি একটি দুর্দান্ত পরিপূরক। কিন্তু কে জানে যে এটা সমর্থন করা যাবে না। বিপরীতে এটি অত্যন্ত বিষাক্ত। চোখের পলকে লিয়াং শাওবুর ত্বক কালো হয়ে গেল। কুচকে যাওয়া রেখাগুলি উপস্থিত হয়। প্রত্যক্ষ বিকৃতি। ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সিনিয়র এই অবস্থা দেখেছেন। তৎক্ষণাৎ কথা বলা শুরু করুন। আওকির আধ্যাত্মিক দেহের সত্যি একটি সহজাত শরীর রয়েছে। কিন্তু সর্বোপরি এটি তরোয়াল চাষের উপাদান নয়। আওকি স্পিরিট বডি কি এভাবে অ্যালকোহল প্রতিরোধ করতে পারে? আমি দেখলাম লিয়াং শাওবুর ত্বকের রেখাগুলি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আমি প্রথম ওয়াইনের শক্তিকে দমন করতে চাই। তবে এটি মোটেও ধরে রাখতে পারে না। শরীরের আধ্যাত্মিক শক্তি মন্থন করছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখের কোণ থেকে রক্ত উপচে পড়ছে। সারা শরীরে মেরিডিয়ানগুলি ফুলে উঠছে। তুমি সেই দৃশ্যটি দেখুন। তার হৃদয়ে সরাসরি অভিযোগ করেছিলেন। মাতাল অমর ব্রিউইং সত্যিই শক্তিশালী। আপনি সত্যিই খেলতে সাহস করেন, আপনি চিৎকার না করে থাকতে পারবেন না। আমি আরও বেশি করে অনুভব করছি যে এই অপারেশনটি একটি ক্ষুব্ধ অপারেশন। এটি একটি সামাজিক পারমাণবিক বোমা মাত্র। লিয়াং শাওজু আপনার বিস্ময় শুনেছেন। এটা প্রায় বিস্ফোরক। সে তো তার মুখ দেখাতে চেয়েছিল। ফলাফলটি কেবল আপনার দ্বারা অস্বীকার করা হয় না। আধ্যাত্মিক দেহের প্রশংসা করার ভান করার প্রদর্শনও একটি বিব্রতকর উল্টোপাল্টা হয়ে উঠেছে। সবচেয়ে ভয়াবহ জিনিস হল এটা এখনো তোমার মধ্যে আছে। মানুষের সামনে তারা অকেজো মনে করে। ফিয়াস্কোর হৃদয়ে লজ্জা কেবল বিস্ফোরক ছিল। এই সংকটময় মুহূর্তে সু ইউয়েলিং হঠাৎ উঁচু প্ল্যাটফর্মে জবজবল করলেন। ইয়ান তিয়াংসিনের চোখ ঠান্ডা হয়ে গেল। এটি হালকাভাবে সু ইউয়েলিংকে পেরিয়ে গেল। একটি বাক্য অবশ্যই চ্যালেঞ্জ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা উচিত নয়। ঘটনাস্থলের পরিবেশ হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সু ইউয়েলিং দ্বিধা করেননি। অধীর আগ্রহে উত্তর দিলেন, আমরা হাল ছেড়ে দিয়েছি। তাই ইয়ান তিয়াংসিন আর তাকে থামালেন না। পাশের দিকে ঘুরে যান এবং পথ ছেড়ে দিন। অবস্থান দেখুন সু ইউয়েলিং তাড়াতাড়ি লিয়াং শাওজুকে উঠতে সাহায্য করল। অমিত খাওয়ানোর সময়, ব্যক্তিগতভাবে অনুশীলন পদ্ধতি ব্যবহার করার সময়, তার শরীরে বিশৃঙ্খল মাতাল অমর ওয়াইন তৈরির শক্তি স্থিতিশীল করতে তাকে সহায়তা করুন। তবে পরবর্তী পরিস্থিতি আশাবাদী নয়। লিয়াং শাওবুর মেরিডিয়ানগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ড্যান্টিয়ান এবং চেতনার সমুদ্র একটি জগাখিচুড়ি। যদি সু ইউয়েলিং সময়মতো না আসতেন, আমি ভয় পাচ্ছি যে লিয়াং শাওবু চলে যাবে। তুমি পিছনে ফিরে তাকাও। টেবিলের উপর মাতাল অমর পানীয় দুটি নষ্ট গ্লাসের দিকে তাকিয়ে অবশেষে আমি আর সহ্য করতে পারলাম না। উঠে দাঁড়াও এবং এমন ভালমত চিৎকার করো। আমাকে এটা চেষ্টা করতে হবে। এই সময়ে কিন উইয়াংয়ের চেহারা তৎক্ষণাৎ পরিবর্তিত হয়েছিল। সে তাড়াতাড়ি তোমাকে ধরে ফেল। সুরটি উদ্বেগে ভরা ছিল। লুরান, তুমি পাগল। মাতাল অমর ব্রিউইংয়ের এমন শক্তিশালী স্ট্যামিনা রয়েছে। আপনি কি এখনই এটি দেখেননি? আপনি এটি আপনার হৃদয়ে জানেন। অন্যরা আপনার কার্ডগুলি বুঝতে পারে না। তবে কিন উইজাং অবশ্যই বোঝেন। আপনি কিউশুর ভাগ্যের উৎসের অধিপতি। এমন জায়গায় কিভাবে কিছু করতে পারে? তবে আপনি অ্যালকোহলের মেজাজে আছেন। উদাসীনভাবে হাত নাড়ান। হাসছেন এবং নিজের সাথে কথা বলছেন। ভাল ওয়াইন পান না করার অপচ। পুরস্কারটি কিছু হোক না কেন তা বিবেচ্য নয়। মূল বিষয় হল এই ওয়াইনটি অবশ্যই পান করতে হবে। আপনি আপনার হৃদয়ে চিন্তা করছেন। আপনি কেবল আপনার পায়ের আঙ্গুল দিয়ে এটি খুঁজে বের করতে পারেন। মাতাল অমর ব্রিউ দ্বারা প্রেরিত পুরস্কারগুলি অবশ্যই খুব উদার হতে হবে। যদিও আপনিও ঠান্ডা তলোয়ার নামতে চান, কিন্তু সেই তলোয়ারের তুলনা আপনি মাতাল অমর ব্রিউইং দ্বারা আনা বৃদ্ধি সম্পর্কে আরও যত্নশীল। সম্প্রদায়ের কথা বলতে গেলে সমস্ত ধরনের সংস্থান আপনার জন্য একটি জন্মগত পরম শিরা। এটা মোটেও অর্থহীন। আপনিও আগ্রহী নন। সুতরাং আপনি আত্মবিশ্বাসে পূর্ণ। ইয়ান তিয়ানজিং টেবিলে এটি দেখেছিলেন। তার মুখের কোণগুলি কিছুটা কুকড়ে গেছে। আপনার জন্য অনুমোদনের হাসি। তিনি জানতেন যে লিয়াং শাওবু ওয়াইন ভালোবাসার ভান করছেন। আপনি সত্যিই মদ্যপান করতে ভালোবাসেন। তারপরে তিনি আমাকে আস্তে আস্তে মনে করিয়ে দিলেন যে আমি আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম। মাতাল অমর মদ একটি শক্তিশালী স্ট্যামিনা আছে। আপনি যা করতে পারেন তা করতে ভুলবেন না। সাধারণত তিনি অন্য খেলোয়াড়দের জীবন ও মৃত্যু নিয়ে মোটেও মাথা ঘামান না। কিন্তু তুমি সেই ব্যক্তি যাকে কিন উইয়াং পছন্দ করে। আমি এখনো একটি বিশেষ অনুস্মারক করতে চাই। আপনি প্রতিক্রিয়ায় মাথা নাড়লেন। ধন্যবাদ বস ইয়ান, আপনার উদ্বেগের জন্য। আমি তো এটা আমার হৃদয় জানি। নিশ্চিত হওয়ার পর ইয়ান তিয়ানসিন আকুপাংচার শুরু করেছিলেন। আপনি লিয়াং শাওবুর দিকে তাকালেন, যিনি মাটিতে শুয়ে মারা যাচ্ছিলেন, এবং সু ইউয়েলিং, যিনি তার ক্ষত নিরাময় করছিলেন। আমি আমার হৃদয়ে বিড়বিড় না করে থাকতে পারি না। সু ইউয়েলিং অতীতে উচ্চতর ছিল। লিয়াং শাওবু ক্ষমতা দিয়ে মানুষকে হুমকি দিয়েছিলেন। এখন ফেংশুই পালা করে। মাত্র কয়েকদিনের মধ্যেই দুজন তাদের অবস্থান পুরোপুরি অদলবদল করেছেন। এই মুহূর্তে আপনি লম্বা হয়ে দাঁড়িয়ে আছেন। সু ইউয়েলিন এবং লিয়াং শাওবুর দিকে বিনয়ের সাথে তাকালেন। সু ইউয়েলিন আপনার দৃষ্টি লক্ষ্য করেছিলেন বলে মনে হয়েছিল। মাথা তুলে আপনার দিকে তাকান। তার চোখ জটিল ছিল। দেখে মনে হচ্ছে সে আপনাকে কিছু বলতে চায়। কিন্তু আমি কখনোই এটা বলতে পারিনি। আপনি এটি আপনার হৃদয় জানেন। তিনি আপনাকে তখন দা লু তরোয়াল সম্প্রদায় ফিরিয়ে এনেছিলেন। এটা শুধু আপনার প্রতিভা। কিন্তু যেহেতু আপনার 10 বছর বয়সে একটি মৃত নারী ধরা পড়েছিল, সে তোমাকে নির্ণায়কভাবে পরিত্যাগ করেছে। আমি তোমাকে পরিত্যাগ করেছি, ছোট্ট শিক্ষানবিশ, আমার নিজের হাতে। এই মুহূর্তে ইয়ান তিয়ানজিং যখন আপনি এটি সম্পর্কে চিন্তা করেন তখন চ্যালেঞ্জটি শুরু করার জন্য অনুরোধ করেছিলেন। 10 শ্বাস। আপনি পিছনে ফিরে তাকান এবং দেখতে পান যে তিনি এক গ্লাস মাতাল অমর মদ ভরে দিয়েছেন। ওয়াইন টেবিলে দাঁড়ান।
তীক্ষ্ণ সুগন্ধ আপনার চোখকে উজ্জ্বল করে তোলে। পুরো ব্যক্তিটি চেষ্টা করার জন্য আগ্রহী না হয়ে থাকতে পারে না। আপনি একটি গভীর শ্বাস নিন। আপনার গ্লাসটি উপরে তুলুন এবং এটি শুকিয়ে নিন। মুখে ঢুকে পড়ার সাথে সাথেই ওয়াইন ফেটে গেল। কিন্তু কারণ তুমি নারীর স্পন্দন নিয়ে জন্মেছিলে। ওয়াইন এবং আধ্যাত্মিক শক্তির শক্তি কেবল ড্যান্টিয়ান দ্বারা শোষিত হবে। আপনার ভিতরের বিস্ফোরক শক্তি আপনার মাংস এবং হাড়ে প্রবেশ করে। আপনি স্বতঃস্ফূর্তভাবে ব্যথার জন্য সতর্কতার সাথে অপেক্ষা করেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে কোনো নির্যাতন হয়নি। উল্টো পুরো শরীর আরামদায়ক। অ্যালকোহলের প্রাদুর্ভাবের মুহূর্তে ঠিক মাথা সামান্য ধাক্কা মেরে গেল। আপনি আপনার হৃদয়ে বিটবিট করছেন, এটি আসলে খুব আরামদায়ক। একই সময়ে সিস্টেম প্রম্পটটি আমার মনে খাস্তা শোনাচ্ছিল। বিরল ওয়াইন পান করুন। পুরস্কার 10 বছর। আপনার হৃদয়ে একটি স্পন্দন এড়িয়ে যায়। 10 বছরের চাষের জন্য এক গ্লাস ওয়াইন। তুমি এখন শুধু জিন্দানের রাজ্যে আছো। এখন ড্যান্টিয়ান এবং চেতনার সমুদ্র উপচে পড়ছে। এই মুহূর্তে ইউয়ান ইনকে ভেঙে ফেলার একমাত্র উপায় রয়েছে। এটা প্রাকৃতিকভাবে এসেছিল। এই মুহূর্তে পুরো অনুষ্ঠান জুড়ে সবার চোখ আপনার দিকে। আপনিও সত্যি স্পটলাইটে আছেন। তুমি খুঁজে পাও। দর্শকদের চোখ নিজের দিকে স্থির ছিল। প্রথম দুজনের মতো আপনাকে দেখার অপেক্ষায় সবাই। সে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েছিল। এমনকি ইয়ান তিয়াংসিন এবং কিন উইয়াও। এই মুহূর্তে গোপনে জরুরি অবস্থা প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ না আপনার সাথে কিছু ভুল হয়, অবিলম্বে ধর্মঘট করুন। এমনকি প্রথম আধিপত্যবাদী পরিণতিগুলি আগে থেকেই গণনা করা হয়েছিল। এটি ক্ষতি হ্রাস করার জন্য। যাই হোক, দ্বিতীয় একটি পেরিয়ে গেছে। কিন্তু আপনি নিরাপদ এবং সুস্থ আছেন। এটা ঠিক নয়। তবুও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মুখটি উত্তেজনায় ভরা ছিল। আমাকে বলতে হবে। এক কাপ খেতে হবে। এটা কতটা শীতল তা উল্লেখ করবেন না। 10 বছর ধরে সরাসরি নির্বাসিত করা হয়েছে। এই ভালো জিনিসকে সহ্য করতে পারে। আপনি আপনার হৃদয়ে এটি সম্পর্কে চিন্তা করেন। আমি যদি একটা পাত্র বানাতে পারতাম। ওটা ঠিক নয়। 100 বছরের চাষাবাদ হাতের মুঠো। এটি কেবল কয়েক মিনিটের মধ্যে জায়গায় উড়ে গেল। এই দৃশ্যটি দর্শকদের হতবাক করে দিয়েছিল। ইয়ান তিয়ানজিং এই মুহূর্তে তার ধাক্কা লুকাতে পারলেন না। এমনকি যদি সে নিজে এই মাতাল অমর পানীয় পান করতে আসে, আপনাকে প্রভাবের স্তরগুলিও সহ্য করতে হবে। পার্থক্য হলো, তিনি এই ধরনের ফায়ার পাওয়ার শট পছন্দ করেন। কিন্তু এখন তুমি ঠিক তার মতোই দেখতে। দুজনেই কেবল সম্মনা। এটা বন্ধ করে দিয়েছে। ইয়ান তিয়ানজিংয়ের চোখ বিরল উত্তেজনায় জ্বলজ্বল করে উঠল। কত বছর ধরে তিনি হৃদয়ে অনুভব করছেন? অবশেষে একজন বিশ্বাসীর সাথে দেখা হয়েছিল যিনি তার অ্যালকোহলের আসক্তি বুঝতে পেরেছিলেন। আমি আফটারগুলো বিলুপ্ত হওয়ার জন্য অপেক্ষা করিনি। আপনি এখনো খুব উৎসাহের সাথে এটি তাকিয়ে থাকেন। ইয়ান তিয়াংসিন থামাতে পারলেন না এবং বস ইয়ানের সাথে কথা বললেন। আরেক কাপ। 10 বছর ধরে এক কাপ চাষ। কে এটা আটকে রাখতে পারে? সরাসরি ঘটনাস্থলে জীবনের বিজয়ী হিসাবে অবতার। এই সময়ে লিয়াং শাওদু শ্বাস নেওয়ার পরে অনিচ্ছাকৃতভাবে জেগে উঠলেন। সে তো এই দৃশ্যটি দেখেছিল। চোখ তৎক্ষণাৎ লাল হয়ে গেল। এমনকি যদি এটি সারা শরীরে থাকে। এটা কি আঘাত নাকি দাঁত কিটমিট করা? এটি কেবল একটি শক্তিশালী সমর্থন। ইয়ান তিয়ানজিং হওয়ার ভান করবেন না, কেবল লিয়াং শাওবুর দিকে তাকালেন। আপনার মাথা ঘুরিয়ে আলতো করে বলুন। প্রথমে খুব বেশি শক্তি তৈরি করবেন না। আপনার বর্তমান অবস্থার সাথে আপনাকে এটি ধীরে ধীরে হজম করতে হবে। আপনি আরও বেশি লোভী হতে পারবেন না। আফসোস করে মুখ চাটতে হবে। সে মুখের মধ্যে নিজেকে ফিসফিস করে বলল। যখন আমি কোনো বিশ্বাসী ব্যক্তির সাথে দেখা করি, তখন আমি 1000 কাপ পান করি। শব্দগুলি অনুমানমূলক নয়, অর্ধেকেরও বেশি বাক্য। একটি কবিতা ব্যবহার করুন। ইয়ান তিয়াংসিংকে এক ধাক্কায় তার বন্ধুদের বৃত্তে তালিকাভুক্ত করা হয়েছিল। তিনি লিয়াং শাওবুর ছুরিটি শক্ত করে তৈরি করেছিলেন। এ সময় পরিবেশ ছিল উত্তপ্ত। আপনি এটি জানার আগে সময় 10টি শ্বাস পেরিয়ে গেছে। আপনি এখনো নিরাপদ এবং সুস্থ আছেন। এমনকি আরেকটা পানীয় খাওয়ার কথাও ভেবেছিলাম। কিন উইজাং এই অবস্থা দেখেছেন। তৎক্ষণাৎ ছুটে যান এবং আপনাকে আপনার আসল আসনে টেনে আনুন। তোমাকে বসতে দাও। আপনার শ্বাস এবং অবস্থা সাবধানে তদন্ত করার সময় এই চেকটি উল্লেখ করার অপেক্ষা রাখে না যে এটি আপনাকে প্রথম স্থানে ছিটকে দেয়নি। পরিবর্তে পুরো শরীর মাংস এবং হাত। এটি ওয়াইনের মধ্যে থাকা আধ্যাত্মিক শক্তি দ্বারা পুষ্ট এবং অনুপ্রবেশ করে। শারীরিক সুস্থতার দৃশ্যমান উন্নতি। এটি কেবল একটি বড় পরিপূরক। কিন উইজাং তখন স্বস্তি বোধ করেছিলেন। তার মুখের কোণে হাসি ফুটে উঠল। আপনার পানীয় পান করার ক্ষমতা সম্পর্কে প্রত্যাশা অনুযায়ী আমি পারি। ঠিক যখন আপনি দর্শকদের ফোকাস হন, ইতোমধ্যে হইচই ছড়িয়ে পড়েছে। কে ভেবেছিল যে আপনি কেবল সাফল্যকে চ্যালেঞ্জ করবেন না, আর মনে হচ্ছে চা আর রাতের খাবারের পর শুধু একটা ড্রিঙ্ক। সবাই দা লু তরোয়াল সম্প্রদায়ের সাথে আপনার পূর্ববর্তী বিরোধের কথা ভেবেছিল। হঠাৎ অনুভব করল যে গ্রেট লু তরোয়াল সম্প্রদায় কেবল একটি ক্লাউন গ্রুপে পরিণত হয়েছে। সু ইউয়েলিন এবং লিয়াং শাওদু এখনো মঞ্চে আছেন। সু ইউয়েলিন দা লু তরোয়াল সম্প্রদায়ের মাস্টার। সবার অদ্ভুত দৃষ্টির মুখোমুখি। তার মুখ ইতিমধ্যে ফুটন্ত জলের মতো জ্বলছিল। এই মুহূর্তে আমি এখানে ছিলাম লিয়াং শাওবুর আঘাত নিরাময় করতে। জিনিসগুলি থামানো যাবে না। আমি কেবল বুলেটটি কাম দিতে পারি এবং এই জটিল পরিবেশগুলি গ্রহণ করতে পারি। তিনি তো তার হৃদয়ে আফসোস করেছিলেন। আমি যদি জানতাম তবে প্রথমে লিয়াং শাওজুকে নিয়ে যাওয়া এবং তারপরে নিরাময় করা ভালো হতো। তারপরে ইয়ান তিয়াংসিন আপনার পাশে এক পা এগিয়ে গেল। তিনি হাসলেন এবং জেড নেমে আসা তলোয়ারটি তার হাতে তুলে দিলেন। লুরানের চ্যালেঞ্জ পেরিয়ে গেছে। এটা তোমার। আমি এখন আপনাকে ওয়াইন ছড়িয়ে দিতে সহায়তা করব। সে এক নজরে তোমার দিকে তাকালো। আমার মাথা প্রায় বৃত্তাকারে। দেখে সে টেবিলে শুয়ে থাকতে চলেছে। আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন? তাড়াতাড়ি করুন এবং এটি দূর না করার জন্য চিৎকার করুন। যারা মদ্যপান করতে ভালোবাসে কেবল তারাই আত্মা রয়েছে। যদি এই অ্যালকোহল চলে যায়, সমস্ত পিয়ারলেস ওয়াইন কি বৃথা পান করা হয় না? আমি হ্যাংওভার এবং পুরস্কার সম্পর্কে ভেবেছিলাম। এটি গেমিং অভিজ্ঞতা নষ্ট করতে পারে না। ইয়ান তিয়ানজিংয়ের চোখ শুনে জ্বলে উঠল। আমি তো আরও বেশি করে তোমার প্রেমে পড়েছি। আপনার হ্যাংওভার থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনাটি কেবল পরিত্যাগ করেছেন। আপনি বিস্মিত হয়ে তাকিয়ে আছেন এবং জেড অবতরণ হান তলোয়ারটি নিন। আমি এটি আমার হাতে ধরার সাথে সাথেই আমি একটি ঠান্ডা অনুভূতি অনুভব করলাম। তার হাতে একটা ঠান্ডা। আমি সাহায্য করতে পারিনি, তবে আমার সারা শরীর জুড়ে উত্তেজিত বোধ করছি। পেটে মদ। আরেকটি পিয়ারলেস তরোয়াল যুক্ত করুন। আপনি কতটা খুশি তা উল্লেখ করবেন না। ব্রাশ করুন। তিনি তলোয়ার বের করে ঘুরিয়ে দিলেন। তলোয়ারের ফলকটি সোজা আকাশের দিকে তাক করল। আপনি গর্বের সাথে ভালো ওয়াইন চিৎকার না করে থাকতে পারবেন না। ভাল তলোয়ার হলো যে ঠান্ডা তলোয়ার নিজেই এবং ঠান্ডা বাতাস বাধ্যতামূলক। যে মুহূর্তে আপনি অহংকারী, একটি ঠান্ডা ফেটে গেল। এমনকি আশেপাশের পরিবেশও হালকা শীতল। কিন উইয়াং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানালেন। তাড়াতাড়ি হাত বাড়িয়ে আপনার বাহুটি টিপুন। সে গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি এখন মাতাল। তিনি যখন কথা বলছিলেন তখন নিঃশব্দে শক্তির ছোঁয়া ঢেলে গেল। তুষারপাত এবং ঠান্ডা তলোয়ারের অভিপ্রায় যা আপনি সবেমাত্র উদ্দীপিত করেছেন, সব পিছনে চাপা পড়েছে। কিন্তু এই টেবিলটি যোগ্য লোকদের দ্বারা পূর্ণ।
আপনার তলোয়ারের অভিপ্রায় সেই মুহূর্তে ফেটে গেল। যদিও এটি সময়মতো কিং উইয়াও দ্বারা দমন করা হয়েছিল, কিন্তু যারা উপলব্ধি করছেন, কিন্তু এটা থামানো কঠিন। এটি স্পষ্টভাবে সবার হৃদয়ে ছাপা হয়ে আছে। আপনি তাৎক্ষণিকভাবে এটি লক্ষ্য করেন। সবাইকে দেখে মনে হচ্ছিল তারা হঠাৎ বুঝতে পেরেছে। স্পষ্টতই তারা তাদের পরিচয় চিনতে পেরেছে। আপনি 3 দিন আগে তলোয়ারের উদ্দেশ্যে বরফের মধ্যে হাজার হাজার মাইল গিয়েছিলেন। অতুলনীয় তলোয়ার চাষী যা দর্শকদের হতবাক করেছিল। উপস্থিত তলোয়ার চাষীদের বেশিরভাগই সংখ্যাগরিষ্ঠ। তাদের প্রত্যেকের মাথা দ্রুত ছুটে যাচ্ছিল। এখন এমনটাই ঘটে যে দা লু তরোয়াল সম্প্রদায় আপনাকে সম্প্রদায় থেকে বের করে দিয়েছে। তিনি কোনো মালিক ছাড়াই একটি সুপার রুকি হয়ে উঠেছেন। তাই এই মুহূর্তে বেশ কয়েকজন বড় লোক উজ্জ্বল চোখে আপনার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল যেন একটি নতুন মহাদেশ আবিষ্কৃত হয়েছে। বাম দিকে নীল পোশাক পরা একজন পাতলা মুখের লোক। প্রথম প্রতিক্রিয়া জানান তিনি। সুযোগের সদ্ব্যবহার করুন। লুরান, আপনি এখন গ্রেট লু তরোয়াল সম্প্রদায় থেকে সরে এসেছেন। এমন নয় যে তিনি অন্য সম্প্রদায়ের সাথে যোগ দিয়েছিলেন। তার কথা শুনুন, জিজ্ঞাসা করুন। আপনি তখনও বিভ্রান্ত হয়ে নৈমিত্তিকভাবে মাথা নাড়লেন। অপ্রত্যাশিতভাবে তিনি তৎক্ষণাৎ তার পরিবারকে রিপোর্ট করেছিলেন। কথা বলার গতি এরকম। জিয়াওইউ আমাদের তাইনিন প্রাসাদে আসতে চান। আমার নাম কাও ইউয়ান। যতক্ষণ আপনি আসতে ইচ্ছুক, এটি আপনাকে ব্যক্তিগত শিষ্য হিসাবে গ্রহণ করবে। প্রথমে তার কথা শুনুন। তখনই অন্যরা জ্ঞান ফিরে পায়। তলোয়ার চাষী তৎক্ষণাৎ রাজি হননি। ঠোঁট কুঁচকে কাও ইউয়ানের সাথে রসিকতা করল। আপনিও একটু দ্রুত এগিয়ে যাচ্ছেন। মদ্যপান করার পরে লুরানের মাথা ঘোরা হয়েছিল। এমনকি যদি আপনি রাজি হন, আপনি আপনার প্রতিশ্রুতিগুলি গণনা করতে পারবেন না। দর্শকদের মধ্যে সবাই দেখলেন তাদের চোখ লাল। সর্বোপরি তাইনিন প্রাসাদের কাও ইউয়ান। যাই হোক, তিনি চাঁদের তলোয়ার সঙ্গে বিশ্বের অনন্য। কতজন তলোয়ার চাষের শিষ্য শরৎকালের জলের দিকে তাকান। চাঁদের প্রাসাদে প্রবেশ করা আকাশে আরোহণের মতোই কঠিন। আর এই মুহূর্তে তিনি আপনাকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেন। আরও কি, জিউলি পবিত্র ভূমি সর্বদা তরোয়াল চাষের দ্বারা আধিপত্য বিস্তার করেছে। গেটের নিচে 10টি হল জম এবং জম প্রত্যেকে একদিকে পাহারা দিচ্ছে। 4টি গ্রেট তরোয়াল সম্প্রদায় 4টি প্রধান পাস ধরে রেখেছিল। চাঁদের প্রাসাদ তার মধ্যে একটি। স্ট্যাটাসে তাইদিন প্রাসাদটি ইয়ান তিয়ানজিংয়ের স্বর্গীয় দাও জোটের চেয়েও দীর্ঘ। এটা আরও বেশি। অতএব তিনি ইয়ান তিয়ানজিংয়ের সাথে একই টেবিলে বসতে সক্ষম হন। শুধু পুরনো বন্ধু নয়, এবং সহকর্মী। জিউলি পবিত্র ভূমি একসাথে বজায় রাখুন। বিপরীতে, যদিও দা লু তরোয়াল সম্প্রদায় একটি তরোয়াল চাষ সম্প্রদায়, তবে তাইয়িন প্রাসাদের পাদদেশে এটি কেবল একটি ছোট চিংড়ি। এই সময়ে লিয়াং শাওবু তখনও পাশে শুয়েছিলেন এবং সম্প্রদায়ের মাস্টার সু ইউয়েলিংকে তার ক্ষত নিরাময় করতে দিচ্ছিলেন। কিন্তু আমার হৃদয় ততক্ষণে বিশৃঙ্খল হয়ে পড়েছিল। তিনি মূলত একটি আউকি আত্মা দেখছিলেন। সহজাত শরীর ভালো। দা লু তরোয়াল সম্প্রদায়ে প্রবেশ করতে অনেক প্রচেষ্টা করতে হয়েছিল। সম্প্রদায়ের সিংহাসনের পরিকল্পনা করুন। অনুমানমূলক দাকিয়ান রাজবংশ। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। কিন্তু এখন তুমি তার দ্বারা সম্প্রদায় থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কাও ইউয়ান। সরাসরি তাইয়িন গং এর শিষ্য হয়ে ওঠেন। একবার তুমি হ্যাঁ বললে, এই মর্যাদা তৎক্ষণাৎ দা লু তরোয়াল সম্প্রদায়কে ছাড়িয়ে যায়। এমনকি সু ইউয়েলিংও আপনার চেয়ে এক ধাপ নিচে। তার কথা উল্লেখ না করে মহান ঋষি রাজবংশের রাজপুত্র তাৎক্ষণিকভাবে ক্লাউন হয়ে ওঠে। এমনকি যদি তিনি অবশেষে গ্রেট লু তরোয়াল সম্প্রদায়কে নামিয়ে দেন, কেবল আপনার অধীনস্থ হতে পারে। তাই লিয়াং শাওবু সাহায্য করতে পারেনি, তবে আঘাতটি উপেক্ষা করেছিলেন। শুধু এটা কল করুন। সিনিয়র কাও, আপনি কি ভুল করেছেন? যদিও লুরান একটি মিশ্র উপাদান তরোয়াল শরীর, কিন্তু তিনি কোনো শিরা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং আধ্যাত্মিক শক্তি মোটেও শোষণ করতে পারেননি। এমনকি যদি এটি সম্প্রদায়ের মধ্যে গ্রহণ করা হয়, তবে এর কোনো প্রভাব নেই। এটি সম্পূর্ণরূপে একটি চরম আক্রমণ। যতক্ষণ না এটি আপনার জীবনকে অসন্তোষজনক করে তুলতে পারে। সে সন্তুষ্ট ছিল। তুমি নিজেকে বিটবিট করেছ। এই লিয়াং শাওবু সাধারণ মানুষ নয়। ইচ্ছাকৃতভাবে আপনার টেবিলটি ভেঙে ফেলা। কি পন্তা! কাও ইউয়ান এবং বাকি বিগুইকদেরকে জানত। কিন্তু লিয়াং শাওবুর কথায় তিনি হতবাক হয়ে গেলেন। এক মুহূর্তের জন্য বিরতি নিন। কাও ইউয়ান এবং অন্য একজন তলোয়ার চাষী একই সাথে তাদের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনারা প্রত্যেকে নাড়ি নেওয়ার জন্য আপনার বাম এবং ডান হাত ধরে রেখেছেন। কিছুক্ষণ অন্বেষণের পর কাও ইউয়ানের চোখ হঠাৎ জ্বলে উঠল। আমি এটা আশা করিনি। আপনার হুনিউজান তলোয়ারের শরীর সত্যিই সঠিক। নদী এবং হ্রদগুলিকে হতবাক করার জন্য কেবল ভয়ঙ্কর তলোয়ারের অভিপ্রায় যথেষ্ট। এখন এটি প্রাকৃতিক তরোয়াল চাষের একটি মিশ্র তরোয়াল শরীর। শুধু তাই নয়, তারা আপনার ড্যান্টিয়ানের মধ্যে অনুভব করে জিন্দান যুগের শেষের দিকে শিখরের আধ্যাত্মিক শক্তি। আমি তো পুরোপুরি সন্তুষ্ট ছিলাম। এটা মোটেও স্বাভাবিক হতাশা নয়। এই বিবৃতি যে আধ্যাত্মিক শক্তি শোষণ করা যায় না, এবং আপনি এই মুহূর্তে আপনার সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছেন। কাও ইউয়ান কেবল লিয়াং শাওজুকে উপেক্ষা করেছিলেন। তোমার রক্ত দেখে চিৎকার করল। লুরান, যতক্ষণ আপনি তাইনিন প্রাসাদে যোগ দিতে ইচ্ছুক, এটি আপনাকে আধিপত্যের প্রার্থী হিসাবে তালিকাভুক্ত করে। লিয়াং শাওবু এই কথা শুনলেন। পুরো লোকটি হতবাক হয়ে গেল। তিনি মূলত তার স্বাভাবিক নাড়ি দিয়ে বড় লোকটিকে ভয় দেখাতে চেয়েছিলেন। পরিবর্তে এটি আপনাকে সরাসরি সম্প্রদায়ের মাস্টার প্রার্থী আসনে পাঠিয়েছিল। একজন শিষ্যকে এক স্তরে পদোন্নতি দেওয়া হয়। এর পরপরই অন্যান্য বিগুইগুলি থামাতে পারেনি। সমস্ত ধরনের অভিনব স্ক্র্যাম্বল তৎক্ষণাৎ শুরু হয়েছিল। কাও ইউয়ান, আপনি স্কোরের উপর নির্ভর করেন। লুরানের একটি সোজাসাপ্টা ব্যক্তিত্ব রয়েছে। স্পিরিট পান করতে ভালোবাসেন। আপনি কিভাবে আপনার তাইনিন গং অনুশীলন করতে পারেন? নরম চাঁদের তলোয়ার। সে আমার সাথে নিষিদ্ধ শূন্য প্রাসাদে প্রবেশ করতে চায়, এটাই সঠিক পথ। কেউ তৎক্ষণাৎ ছুরিটি মেরামত করে। নিষিদ্ধ শূন্য প্রাসাদের খাঁটি ইয়াং তলোয়ার চালনা সত্যিই শক্তিশালী। তবে ইয়াং ফায়ার অ্যাট্রিবিউটটি লুরানের জন্য উপযুক্ত নাও হতে পারে। সময়ের সাথে সাথে আরেকজন বড়লোক আমাকে উত্তর দিল, লিয়াওডুং তিয়াঙ্গাং। তিয়াঙ্গাং তলোয়ার চালনা খোলা এবং বন্ধ। আপনার অনুশীলন করা ঠিক। ফলে তার পাশের লোকটি আশ্বস্ত হননি। হস্তক্ষেপ করলে কেমন হয়? আমার সেনজিয়াও সম্প্রদায়ের থান্ডার ব্লেড তরোয়াল কি আপনার জন্য উপযুক্ত নয়? সবাই আপনার চারপাশে বকবক করছে। তৎক্ষণাৎ শুরু হয় মানুষের জন্য লড়াই। লিয়াং শাওবু এতটাই রেগে গিয়েছিলেন যে তার মুখ নীল হয়ে গিয়েছিল। আগুনে পুড়ে যায় ঈর্ষা। বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে আমি ঘটনাস্থলে মাটিতে একটি ফাটল খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করতে পারি না। কিন্তু তিনি পুরোপুরি ভুলে গিয়েছিলেন যে সু ইউয়েলিং তাকে তার চিকিৎসা করতে সহায়তা করছেন। জরুরি আগুনের আক্রমণে হৃৎপিণ্ড। প্রচণ্ড বুকে ব্যথা। হঠাৎই এক মুখ রক্ত বের হয়ে গেল। দাঁত কিটমিট করে সিনিয়রদের চিৎকার করে বললেন, আমি কি এটা পরিষ্কার করিনি? লুরান একটি ভাঙা নাড়ি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমি তো মোটেও চাষাবাদ করতে পারি না। কাও ইউজান শুনলেন। সরাসরি রাগান্বিত চোখ বড় হয়ে গেল। চুপ করো এবং চিৎকার করো। আপনি সাহায্য করতে পারবেন না, তবে আপনার হৃদয়ে গোপনে সুখী বোধ করবেন। কেউ আসলে আপনার পক্ষে দাঁড়িয়েছে। খুব চটকদার। সে লুরানকে জিজ্ঞাসা করতে থাকল, কিভাবে সোনার বড়ি পরবর্তী পর্যায়ে চাষ করা যায় না? তুমি আমাকে বলো।
কিভাবে তিনি জিন্দানের শেষ পর্যায়ে প্রবেশ করেছিলেন? তুমি কি মনে করো আমি অন্ধ? আমি তো এই রাজ্যটি দেখতে পাচ্ছি না। এই ঢেউ সরাসরি লিয়াং শাওজুকে বোবা করে তুলেছিল। জিন্দান যুগের শেষের দিকে। তুমি তার চোখ বড় দেখতে পাচ্ছ। অবিশ্বাসের এক চেহারা। আমি এটা আশা করিনি। লিয়াং শাওবু স্বীকার করেছেন যে তিনি আধ্যাত্মিক দেহের প্রশংসা করেছিলেন। সু ইউয়েলিং এর নতুন প্রিয় হয়ে ওঠেন। প্রায়শ্চিত্তের 10 বছর। এছাড়াও সংস্থান দেওয়ার জন্য দাকিয়ান রাজবংশ এবং দালু তরোয়াল সম্প্রদায় রয়েছে। পরবর্তী ফলাফলটি হল আপনি সরাসরি জিন্দানের শেষ পর্যায়ে রয়েছেন। এখন আপনাকে 4 দিন আগে পাহাড় থেকে লাথি মেরে নামানো হয়েছিল। এটি কিউ প্রশিক্ষণ পর্যায়ের জন্য যথেষ্ট নয়। এটি এখন জিন্দানের শেষ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অপারেশনটি অত্যন্ত অতিরঞ্জিত। সু ইউয়েলিং এর হৃদয় হঠাৎ শক্ত হয়ে গেল। তিনি অস্পষ্টভাবে আপনার শ্বাস অনুভব করেছিলেন। জিন্দানের শেষ পর্যায়ে পৌঁছেছেন। তবে আমি সবসময় অনুভব করি যে এটি খুব আপত্তিকর। এটা আমার নিজের বিভ্রম। এখন পর্যন্ত তাকে এটা স্বীকার করতে হয়েছিল। এটা সত্যিই সত্য। আপনি মাত্র 4 দিন। গ্রেট লু তরোয়াল সম্প্রদায়ের দমন এবং অবজ্ঞা থেকে মুক্তি পান। চাষাবাদে লাফিয়ে লাফিয়ে উন্নতি হয়েছে। শুধু তাই নয়, তিনি ছোটবেলায় আপনার উপহারের কথা স্মরণ করেছিলেন। এখন এটি আগের চেয়ে আকাশের বিপরীতে আরও বেশি। এই মুহূর্তে জিউলি পবিত্র ভূমির 4টি প্রধান তরোয়াল সম্প্রদায় সবাই আপনাকে জিজ্ঞাসা করার জন্য ছুটে আসছে। স্বর্গীয় দাও অ্যালায়েন্সের ইয়ান তিয়ানজিং ব্যক্তিগতভাবে আপনাকে তার সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়াও রয়েছে ইয়াওচির পবিত্র ভূমির ছোট্ট রাজকন্যা গ্রেট কিন অমর দরবারের সাধু তিয়ানজি টাওয়ারের বংশধর কিন উইয়াং। তারা সবাই বন্ধু বানানোর উদ্যোগ নিয়েছিল। আপনি এই দিনগুলিতে সম্পূর্ণরূপে একটি পূর্ণ স্তরের বশ হয়ে উঠেছেন। আলো জ্বলজ্বল করে। কিন্তু যখন আমি ছোট ছিলাম, আপনি 10 বছর ধরে তার উপসংহারে ভুগছেন যে তিনি কোনো নারী নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই সম্প্রদায়ে আমি প্রচুর ঠান্ডা চোখে ভুগছিলাম। সারি সারিতে বসবাসকারী জিয়াউফেং। তার কথায় লিয়াং শাওতেও স্থানান্তরিত হয়েছিল। আপনি সত্যিই মনে করেন যে তিনি নিজের হাতে এটি হারিয়েছেন? ছোট্ট সু ইউয়েলিং যিনি তার পাছা নিয়ে দৌড়েছিলেন। এ সময় আমার হৃদয় অস্বস্তি বোধ করছিল। চোখ লাল হয়ে গেছে। হাজার হাজার শব্দ আমার বুকে আটকে আছে। তবে এটি এলোমেলো করা যায় না। এটা পুরানো হয়ে গেছে। আপনার মতে এখন পুরো শ্রোতা আপনার দিকে। সু ইউয়েলিং কিছুই নয়। লিয়াং শাওজু আরও প্রান্তিক। তিনি দীর্ঘদিন ধরে লিয়াং শাওবু স্বাভাবিক নম্রতার মধ্য দিয়ে দেখেছিলেন। এটি সবই ইনস্টল করা আছে। সে ভণ্ড কিনা তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি কখনো এটা আশা করিনি। এই লোকটি অত্যন্ত হৃদয় ভেঙে পড়েছে। মাথার ভেতর না গিয়ে কথা বলুন। টিপিক্যাল স্ট্রং। তুমি গোপনে ওয়াং ইউজিয়াও এবং শ্রোতাদের মধ্যে কয়েকজন শিষ্যের দিকে তাকালেন। ফলাফলে কোনো উজ্জ্বল দাগ নেই। ঝরঝরে এবং ইউনিফর্ম। উজ্জ্বল কিছু নয়। সু ইউয়েলিং এর পুরো দেহটি একটি স্পিড বলের মতো ছিল। আমার হৃদয় অনুশোচনা প্রচণ্ডভাবে বাড়তে থাকে। এটা আপনার বুক ভাঙার মতো। আপনি 10 বছর বয়সী কিনা তা জিজ্ঞাসা না করে তিনি সাহায্য করতে পারেননি। তিনি আপনাকে হাল ছাড়েননি কারণ তিনি কোনো নারী নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। পরিবর্তে আপনার হৃদয় দিয়ে শিক্ষা দিন। সবকিছু কি খুব আলাদা হবে না? আপনি এখনো বিভ্রান্ত হয়ে ধরে আছেন। বড় লোকদের ডাকাতি করার কথা শুনুন। একটু সমাধি। আপনি 10 বছর বয়সের আগে চিন্তা করেন। দা লু তরোয়াল সম্প্রদায়ের দৃশ্য। মনে হচ্ছিল যেন সবকিছুর পুনরাবৃত্তি করছে। কিন্তু আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এমনকি যদি শ্রোতারা আজ সম্প্রদায় যোগ খুঁজছেন, যদি একদিন আপনার দুর্ঘটনা ঘটে বা সিস্টেমটি অদৃশ্য হয়ে যায়, আপনি যে কোনো সময় পরিত্যক্ত হতে পারেন। বাস্তবতা খুবই হৃদয় বিদারক। সুতরাং আপনি এখন কখনো কোনো সম্প্রদায়ের সাথে অস্বাভাবিকভাবে রাজি হবেন না। অ্যালকোহল আপনার মাথা পুরোপুরি ভরে যাওয়ার জন্য অপেক্ষা করুন। একটি হ্যানোভারকে স্বাগত জানান। এবং অন্যান্য পুরস্কার। এই মুহূর্তে সু ইউয়েলিং এবং লিয়াং শাওবু উঠে দাঁড়ালেন এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হন। সু ইউয়েলিং তার আবেগগুলি প্যাক করেছিলেন। আসুন প্রথমে যাই। লিয়াং শাওবুর চোট স্থিতিশীল এবং শরীরে অ্যালকোহল প্রভাব পড়ে। আমি ভেবেছিলাম সবাই খুব খুশি ছিল। তবে আমি আশা করিনি যে লিয়াং শাওবু মাতাল হবেন। হঠাৎ দাঁত চেপে ধরল। এটা আসলে আপনার উপর ঝাঁপিয়ে পড়েছিল। এই দূরত্ব মাত্র 3 ধাপ। পরের সেকেন্ডে লম্বা তলোয়ারটি খাপ খুলে ফেলা হয়েছিল। আপনার মাথার পিছনের দিকে নির্দেশ করুন। সু ইউয়েলিং এর চেহারা এক মুহূর্তের মধ্যে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছিল। শাওবু বিস্মিত হয়ে উঠলেন। দেখবেন না যে তিনি এটি বন্ধ করতে আগ্রহী। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আপনার হৃদয় বিস্ফোরিত হতে চলেছে। লিয়াং শাওবু সাধারণত দয়ালু এবং গভীর পোশাক পরেন। সংকটময় মুহূর্তে এই মস্তিষ্ককে বর্ণনা করা কঠিন। 4 মহান তরোয়াল সম্প্রদায় শক্তিশালী মানুষ। আসলে তিনি প্রকাশ্যে হত্যা করার সাহস দেখিয়েছিলেন। আপনি ভেবেছিলেন যে আপনি গেমের নায়ক। অপ্রত্যাশিতভাবে এই পণ্যের চরম সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গেছে। সম্পূর্ণ বেপরোয়া। আপনি বিভ্রান্ত হয়ে প্রতিক্রিয়া জানানোর ঠিক আগে কাও ইউয়ান হঠাৎ হাত তুললেন। 2টি আঙুল দক্ষতার সাথে লিয়াং শাওবুর তলোয়ারটি চেপে ধরল। সে যতই মরিয়া হয়ে উঠুক না কেন, তারা 1 ইঞ্চিও এগোতে পারে না। কাও ইউয়ানের মুখ ছিল খুনি। সে ঠান্ডা গলায় কথা বলল। তাই ইন প্রাসাদে আমরা যাকে পছন্দ করি তাকে স্পর্শ করার সাহস তোমার কি করে? এটা সত্যিই সাহসী। যত তাড়াতাড়ি কথা বলা হয়েছিল। কাও ইউজান হঠাৎ হাত নাড়ল। একটি গ্যাস বিস্ফোরিত। আবার সরাসরি পূর্ণ। একটি সংকটময় মুহূর্তে সু ইউয়েলিং তাড়াতাড়ি এগিয়ে গেলেন। লিয়াং শাওজুকে পিছনে টেনে নিয়ে গেল। একই সময়ে পুরো শরীর কিউ এবং শরীর দ্বারা সুরক্ষিত। যাই হোক, তার চাষাবাদ সর্বোপরি অনেক দূরে ছিল। একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো। সু ইউয়েলিং হতবাক হয়ে উড়ে গেলেন। শ্রোতাদের মধ্যে লিয়াং শাওবু কিছুটা জ্ঞান ফিরে পেয়েছিলেন। আমি তো কেবল একটি বিভ্রান্তির মধ্যে জায়গায় থাকতে পারি। মুখ সবুজ হয়ে গেল। মঞ্চের নিচের দরজা। সব পক্ষের শিষ্যরা হতবাক হয়ে গিয়েছিলেন। এটাকে শক্তিশালী বলুন। এই লিয়াং শাওবুর মস্তিষ্ক আসলেই খুব স্মার্ট নয়। সু ইউয়েলিং তার আঘাত সহ্য করেছিলেন। আবার লিয়াং শাওবুর কাছে ফিরে গেল। সিনিয়রদের ধরে রাখা। আমার ধর্মের কোনো উপায় নেই। দয়া করে আপনার পাপের প্রায়শ্চিত্তের জন্য ফিরে যান। ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি বিগুইদের মুখ বিষণ্ণ ছিল। আগুন উঠল। এটা আমার হৃদয়ে মোটেও বাক্য নয়। আপনি দুর্দান্ত প্রতিভার সাথে একজন জাদুকর। লিয়াং শাওবুর চরম উন্মাদনায় তাকে প্রায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল। সে হালকাভাবে বলল, প্রায়শ্চিত্ত কি শেষ? সু ইউয়েলিং জানতেন যে ক্ষমা প্রার্থনা অবৈধ ছিল। দাঁত কিটমিট করে তার দিকে তাকালো। বুঝুন যে কেবল আপনি লিয়াং শাওবুর জীবন এবং মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারেন। সে নিচু কণ্ঠে অনুরোধ করল। লুরান শাওদু অজ্ঞ এবং আবেগপ্রবণ ছিলেন। আমি তো তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। ছোটবেলায় আমি ভেবেছিলাম তুমি আমার শিষ্য। তুমি কি তাকে যেতে দিতে পারবে? সে আমার শিষ্য। ব্যক্তিত্বের সমস্যা। তবে ভবিষ্যতে আমি তোমাকে ভালো করে শিখিয়ে দেব। দয়া করে তাকে যেতে দিন। আপনি তার সুরে অসহায়ত্ব এবং ভিক্ষা দেখতে পাচ্ছেন। গ্রেট লু তরোয়াল সম্প্রদায়ের বছরের পর বছর ধরে কোনো ভাল চারা ছিল না। আপনি কোনো রক্তনালী ছাড়াই জন্মগ্রহণ করেছেন তা দেখে। অবশেষে লিয়াং শাওবুর জন্য তৈরি।
যদি সে মারা যায়, গ্রেট লু তরোয়াল সম্প্রদায় উত্তরাধিকার সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। পরবর্তী এই বড় ছেলেরা সত্যি একসাথে আপনার দিকে নজর রাখে, আপনার জন্য সিদ্ধান্ত নিতে প্রস্তুত। ইয়াং তিয়ানজিং তখনও চুপ করেছিলেন। জিন উইয়াও কিছুটা ভুরু কুঁচকে উঠল, সু ইউয়েলিন এবং লিয়াং শাওগুর দিকে তাকিয়ে। আসলে তুমি জানো, কিন উইয়াং 10 বছর ধরে আপনার বিরুদ্ধে তদন্ত করেছে। দা লু তরোয়াল সম্প্রদায়ের কঠিন দিনগুলি সবকিছু পচে গেছে। আপনি চেয়েছিলেন সু ইউয়েলিং অগণিত বার ফিরে আসুক, তবে তিনি লিয়াং শাওয়ের কথা ভাবছেন। এমনকি আপনার ছোট্ট ইউফেংও এটি আপনাকে ক্যাজুয়ালি দিয়েছিল। পাশে মধ্যক হবেন না। মাথা ঘুরিয়ে সু ইউয়েলিন এবং লিয়াং শাওগুর দিকে তাকিয়ে সু ইউয়েলিন হঠাৎ লিয়াং শাওজুকে চিৎকার করে উঠলেন। হাঁটু গেড়ে বসে লিয়াং শাওজু হতবাক হয়ে গেলেন। মুখে লাঞ্ছনা ও অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে। তাকে আপনার জন্য হাঁটু গেড়ে বসতে দিন। তিনি তার হৃদয় পাগলের মতো প্রতিরোধী ছিলেন, সবসময় আপনার উপর পা রাখতে ইচ্ছুক। সংকটময় মুহূর্ত, আপনার হাতে ঠান্ডা তলোয়ারটি খাপ খুলে দেওয়া হবে। তলোয়ারের ডগা সরাসরি লিয়াং শাওগুর দিকে তাক করেছিল। লিয়াং শাওগুর ইচ্ছা তৎক্ষণাৎ ভেঙে পড়ে, ত্বক নরম এবং মাটিতে হাঁটু গেড়ে। আমার হৃদয়ের লজ্জা এবং ঈর্ষা আরও উন্মাদ হয়ে উঠল। আজকের ওয়াইন কিং ভোজে ধাপে ধাপে তাকে চূর্ণ করুন। তিনি প্রথম পুড়ে যাওয়া হয়েছিল, এটা প্রায় অকেজো ছিল, এবং আপনি আশ্চর্যজনক পরিমাণে অ্যালকোহল পান করেন। তিনি নিরাপদ এবং সুস্থ ছিলেন। তারপর পুরস্কার পাবেন। 4টি মহান তলোয়ার সম্প্রদায় তাকে আমন্ত্রণ জানাতে ছুটে এসেছিল। এখন আপনার জীবন আপনার হাতে ঝুলছে। 4টি প্রধান তলোয়ার সম্প্রদায় সবই আপনাকে সাজিয়ে রাখতে হবে। আপনাদের দুজনের পরিচয়, চোখের পলকে সম্প্রদায়ের মধ্যে পার্থক্যের জগৎ দেখা গেল। লিয়াং শাওগু তার হৃদয়ে লজ্জিত এবং ভয় পেয়েছিল। তবে হান জিয়ানের মুখোমুখি, আমি শুধু হাঁটু গেড়ে বসে করুণা চাইতে পারি। আপনি ঠান্ডা চোখে লিয়াং শাওগুর দিকে তাকালেন। তারপরে তিনি সু ইউয়েলিং এর কিছুটা বিবর্ণ মুখের দিকে তাকালেন। তার চোখে কোমলতার আভাস ফুটে উঠল। হয়তো এটা আপনার শৈশবের নস্টালজিয়া। সর্বোপরি সু ইউয়েলিং আপনাকে দা লু তরোয়াল সম্প্রদায় ফিরিয়ে এনেছিলেন। প্রতিদিন তাদের যত্ন নিন। 10 বছর বয়স পর্যন্ত তোমাকে বড় করে তুলুন। আবেগের কোনো চিহ্ন নেই তা বলা মিথ্যা, কিন্তু 10 বছরের উদাসীনতা আপনাকে দীর্ঘ সময়ের জন্য বাস্তবতা চিনতে দিন। আপনি আপনার হৃদয়ে নির্বে অভিযোগ করেন, আমি যখন ছোট ছিলাম আপনি আমাকে দা লু তরোয়াল সম্প্রদায় ফিরিয়ে এনেছিলেন। আমাকে একটা বাড়ি দিয়েছে। আপনি নিচে তাকান এবং চিন্তা করুন। আমি তো এটা আমার হৃদয় জানি। যদি এটি সু ইউলিংয়ের দত্তক না হতো, তিনি অনেক আগেই বাইরে মারা গিয়েছিলেন। আপনার জীবন তিনি দিয়েছেন, এবার তুমি তার জীবন বাঁচিয়েছ। এমনকি যদি আপনি এই দয়া প্রতিদান দেন, এখন তোমাকে ফেরত দেওয়ার পালা আমার। আপনি আপনার হৃদয়ে নিজের সাথে কথা না বলে সাহায্য করতে পারবেন না। যাই হোক, জেট কোল্ড তরোয়ালের তরোয়াল শক্তি বিস্ফোরিত হয়েছিল। শ্বাস প্রশ্বাসের ওঠানামা, 100 বছরের স্বপ্নের ছবির কথা মনে পড়ে। আমার একটা জিনিস পরিষ্কার মনে আছে, ভবিষ্যতে লিয়াং শাওগু মহান কিন রাজবংশের সূর্য হয়ে উঠবেন। তৎক্ষণাৎ গ্রেট লু তরোয়াল সম্প্রদায়ের মাস্টারের অবস্থান দখল করে নেন। সে সময় ধর্মাবলম্বীরা লাশে ভরে যেত। সু ইউয়েলিংকে অবশেষে লিয়াং শাওইউ নিজেই বিলুপ্ত করেছিলেন। জিউকে কারারুদ্ধ করা হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল। এটি এতটাই দুর্ভাগ্যজনক যে আপনি এটিকে আপত্তিকর বলে অভিহিত করেন। আসলে যতক্ষণ আপনি উপস্থিত থাকবেন, নিহত লিয়াং শাওজু, সু ইউয়েলিং আর এই বিপর্যয়ের শিকার হবেন না। তিনি তো তোমার জীবন বাঁচিয়েছেন। তুমি লিয়াং শাওজুকে হত্যা করেছ। অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য এটি একটি জীবন হিসাবে করা উচিত। ভবিষ্যতে এটি দুটি ক্লিয়ার হবে। তাদের কেউই কিছুই হিনী নয়। কিন্তু সু ইউয়েলিংয়ের মুখ সন্দেহে ভরা ছিল। অনুগ্রহ ফেরত দেওয়ার বিষয়ে আপনি কি বলেছেন তা আমি বুঝতে পারছি না। কিন্তু তিনি লিয়াং শাওজুকে হত্যা করতে চেয়েছিলেন। এই যুক্তি তাকে সামনের দিকে তাকাতে বাধ্য করেছিল। এটা নিয়ে ভাবার সময় ছিল না তার। তাড়াতাড়ি লিয়াং শাওজুকে ধরে ফেল। আপনার তলোয়ারের সামনে দাঁড়িয়ে আছে। সু ইউয়েলিংয়ের চোখ অনুরোধে ভরে গেল। লুরান তার জীবন বাঁচিয়েছেন। হয়তো আমি আর তোমার মালিক নই। ভুলে যান, একবার করুন। তুমি তোমার মুখ খুলো। এটি এই সমস্ত ব্যাখ্যা দেয় না। তুমি কি বলতে চাও? আপনি 100 বছরের স্বপ্নে প্লটের বিকাশ দেখেছেন। আমি তো কেবল তিক্ত হাসতে পারি। ভুলে যাও, তুমি যেতে পারো। তুমি অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলেছিলে। আমি তো কিছুটা স্বস্তি পেয়েছিলাম। তুমি ঘুরে দাও। তাদের দিকে আর তাকাও না। অ্যালকোহল স্পষ্টতই শীর্ষে উঠে গেছে। আমার সামনের দৃশ্যটি চারপাশে ঘুরতে শুরু করেছিল। সু ইউয়েলিং আপনার সিদ্ধান্ত শুনেছেন। লিয়াং শাওইউ, যাকে আনন্দে বিরক্ত মহিলার মতো দেখাচ্ছিল, উঠে দাঁড়াল। পরপর কয়েকবার ধন্যবাদ বলুন। তারপর তাকে মঞ্চে টেনে আনুন। গ্রেট লু তরোয়াল সম্প্রদায়ের অন্যান্য শিষ্যদের বসার মতো কোনো মুখ ছিল না। আমি কেবল স্বর্গীয় দাও জোটকে অনুসরণ করতে পারি এবং ছেড়ে যেতে পারি। তুমি এখনো শিথিল হওনি। কাও ইউজান এবং অন্যান্য বিগুইগুলি আপনাকে আরও জয় করার চেষ্টা করেছে। কিন্তু পরের সেকেন্ডে আপনার মস্তিষ্ক সম্পূর্ণরূপে অ্যালকোহল দ্বারা দখল করে আছে। সরাসরি টেবিলে হ্যাংওভার অর্জনগুলির একটি তরঙ্গ সম্পূর্ণ করুন। এরপর অফিসিয়াল রাস্তায় গ্রেট লু তরোয়াল সম্প্রদায়ের লোকেরা এগিয়ে গেল। পরিবেশটি অত্যন্ত হতাশাজনক ছিল। কে জানো যে লিয়াং শাওগু পুরো পথ চুপ করেছিল। তার হৃদয়ের লজ্জা তার বুককে প্রচণ্ডভাবে ওঠানামা করতে বাধ্য করেছিল। দাঁত কিটমিট করল। যত তাড়াতাড়ি সম্ভব দা লু তরোয়াল সম্প্রদায়কে কিভাবে নামানো যায় তা নিয়ে পাগল ভাবছেন। তিনি পিছনে ফিরে তাকালেন সু ইউয়েলিনের দিকে, যিনি দ্বিধাগ্রস্ত ছিলেন। সিনিয়র বোন ওয়াং ইউজিয়াও, যিনি প্রাচীর ঘাসের বৈশিষ্ট্যপূর্ণ। আরও অনেক তথাকথিত অভিজাত শিষ্য আছেন। তবে লিয়াং শাওগুর হৃদয়ে এরা সবাই অকেজো মানুষ। সংকটময় মুহূর্তে আমি একটি ফার ছাড়তেও সাহস পাইনি। কেউ তাকে সাহায্য করতে পারবে না। এমনকি সু ইউয়েলিং তাকে নিরাময় থেকে রক্ষা করেছিলেন এবং তাকে রক্ষা করেছিলেন। লিয়াং শাওগু বিরক্তিতে ভরে গিয়েছিলেন। শুরুতে যদি সু ইউলিং আরও নির্মম হতো। এটা শুধু আপনাকে স্ক্র্যাপ করে, আপনাকে পাহাড় থেকে নামতে দেওয়ার পরিবর্তে। বর্তমান পরিস্থিতি নেই। এবং ওয়াং ইউজিয়াও একজন অকেজো ব্যক্তি। যখন আপনি পাহাড় থেকে নেমে যাবেন, আপনি কিউ রাজ্য অনুশীলন করছেন। সে তোমাকে হত্যা করেনি। ফলাফলটি আপনাকে পাল্টা আক্রমণ করার সুযোগ দেয়। যদিও লিয়াং শাওগু এখনও এটি বুঝতে পারছেন না। আপনার চাষের গতি কেন এত ভয়াবহ। কিন্তু তিনি স্বতঃস্ফূর্তভাবে অনুভব করেছিলেন। আপনি নিশ্চয়ই স্বর্গের বিরুদ্ধে কিছু পেয়েছেন। এটি তাকে এতটাই ঈর্ষান্বিত করেছিল যে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। ওয়াং ইউজিয়াও এগিয়ে এসে মাস্টারকে চিন্তা না করতে রাজি করালেন। পথচারী বেশিক্ষণ লাফিয়ে উঠলেন না। শাওগু সম্প্রদায়ের মাস্টার হওয়ার জন্য অপেক্ষা করুন। স্বর্গীয় দাও জোট অবশ্যই আমাকে সম্মান করবে। সু ইউয়েলিংয়ের অভিব্যক্তি ছিল জটিল। কোনো আবেগের সমাধান করা যায় না। আপনি দেখতে পাচ্ছেন যে তার হৃদয় উল্টে গেছে। তিনি নিজের হাতে যে ছোট্ট শিক্ষান বিষ পরিত্যাগ করেছিলেন তা ইতিমধ্যে উঁচু ছিল। এমনকি লিয়াং শাওগুর জীবন এবং মৃত্যুর সিদ্ধান্ত আপনাকেই করতে হবে। সু ইউয়েলিং হঠাৎ মাথা ঘুরিয়ে ওয়াং ইউজিয়াওয়ের দিকে তাকালেন। শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, লুরানের সাথে আপনার কি গভীর ঘৃণা আছে? ওয়াং ইউজিয়াও হতবাক হয়ে গেলেন। সু ইউয়েলিং জিজ্ঞাসা করেছিলেন,
আমার মনে আছে আপনি 10 বছর বয়সের আগে তার ভালো যত্ন নিয়েছিলেন। আমার পশ্চাৎসরণের সময় আপনি তাকে আমার সাথে নিয়ে গিয়েছিলেন। ছোট্ট ছেলেটি যখন ছোট ছিল তখন আমাকে সবচেয়ে বেশি অনুসরণ করতে পছন্দ করত। আপনি যখন সেখানে না থাকেন তখন তিনি আপনার সাথে লেগে থাকেন। সেই সময় আপনি মানুষের যত্ন নিতে বেশ ভালো ছিলেন। এটা কিভাবে এমন হয়ে গেল? জিজ্ঞাসা করা হলে ওয়াং ইউজিয়াওয়ের মুখ এড়িয়ে যায়। তার পাশে লিয়াং শাওজুকে দেখে তৎক্ষণাৎ দাঁত কিটমিট করে ধরে রেখেছিল। তিনি একটি ভাঙা নারী নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তিনি সর্বদা সম্প্রদায়ের সম্পদ দখল করতেন। সব নষ্ট হয়ে গেছে। এই চাষের সংস্থানগুলি শাওর হওয়া উচিত ছিল। ওকে দোষ দিও না, সে আর কাকে দোষ দিতে পারে? এই কথা শুনে সু ইউয়েলিংকে দীর্ঘশ্বাস ফেলতে হয়েছিল। এটা সবই আমার দোষ। আমি তাকে ছোটবেলায় তরোয়াল সম্প্রদায় ফিরিয়ে এনেছিলাম। কিন্তু আপনি নারী ছাড়াই জন্মগ্রহণ করেছেন। ভাগ্য পরিত্যক্ত হয়েছিল। এই সমস্ত চূড়ান্ত বিশ্লেষণে প্যাসিভ গ্রহণযোগ্যতা। এতে দোষ কি আছে? আসল দোষ নিজেকে। সু ইউয়েলিংয়ের মুখ আত্মদোষারোপে পূর্ণ ছিল। আমি আমার হৃদয়ের কথাগুলি পুনরাবৃত্তি না করে থাকতে পারিনি। এই মুহূর্তে লিয়াং শাওদু হঠাৎ কথা বললেন। সুরটি অত্যন্ত শক্ত ছিল। তার মুখ দৃঢ় সংকল্পে পূর্ণ ছিল। লুরান এখন আমাদের দা লু তরোয়াল সম্প্রদায়ের সম্পূর্ণ বিরোধিতা করছেন। মাস্টারের কিছু মনে করার দরকার নেই। ভবিষ্যতে আমি আরও শক্তিশালী হয়ে উঠব। এটা অবশ্যই এই সম্প্রদায়কে আজ হারানো মর্যাদা ফিরে পেতে সাহায্য করবে। তুমি ধারণাটা পেয়েছ? তিনি দীর্ঘদিন ধরে আপনাকে শত্রু হিসেবে বিবেচনা করে আসছেন। তারপরে সু ইউয়েলিংয়ের চোখ উজ্জ্বলভাবে খুলে গেল। একটি গভীর শ্বাস নিন। আস্তে আস্তে থুতু ফেলুন। অবশেষে সে মুখ খুল। আমি তো তোমার উচ্চাকাঙ্ক্ষা বুঝতে পারি। আমি জানি যে আপনি দা লু তরোয়াল সম্প্রদায়ের শিষ্য হতে রাজি নন। শীঘ্রই বা পরে সম্প্রদায়ের গুরুর পদ আপনার হবে। আমার একমাত্র আশা এটা ঠিক যে আপনি আমার এবং আমার ভাইবোনদের প্রত্যাশা পূরণ করতে পারেন না। পুরো সম্প্রদায়ের পুনর্জাগরণ আপনার উপর নির্ভর করছে। আসলে তিনি এটা খুব ভালো করেই জানেন। লিয়াং শাওবুর মেজাজ আপনার চেয়ে অনেক কম স্থিতিশীল এবং দয়ালু। কিন্তু এখন দা লু তরোয়াল সম্প্রদায় উত্থান করতে চায়। এমনকি লিয়াং শাওবু যদি সম্প্রদায়ের গুরু হন তবে তর্ক করার কিছু নেই। অপ্রত্যাশিতভাবে ঠিক এমনটাই ঘটেছিল যে লিয়াং শাওবুর আচরণ তার প্রত্যাশার চেয়েও খারাপ ছিল। যেদিন তিনি এই সম্প্রদায়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন, দা লু তরোয়াল সম্প্রদায়ের শিষ্যরা সর্বনাশ থেকে বাঁচতে সক্ষম নাও হতে পারে। লিয়াং শাওবু তৎক্ষণাৎ মাথা নাড়লেন। মুখটা ব্রতের মতো দেখাচ্ছিল। মাস্টার, আশ্বস্ত থাকুন। আমার সম্প্রদায়ের গুরু হওয়ার জন্য অপেক্ষা করুন। এটি অবশ্যই দা লু তরোয়াল সম্প্রদায়কে সমৃদ্ধ করে তুলবে। আপনি দেখতে পাচ্ছেন যে তার কথাগুলি হৃদয় থেকে আসে না। মনে হচ্ছে এটি একটি শো করছে। ওয়াং ইউজিয়াও সবেমাত্র সু ইউয়েলিংয়ের কথা শোনা শেষ করেছিলেন। আমার মন এখনো অস্পষ্টভাবে আমার কিশোর বয়সের ঝলকানি করে। আমি একবার তোমাকে ছবি অনুশীলন করতে নিয়ে গিয়েছিলাম। তবে লিয়াং শাওবুর আত্মবিশ্বাস, তার হৃদয়ে সামান্য সহানুভূতি তাৎক্ষণিকভাবে দূর হোক। একটি দ্রুত ঘোড়ায় চড়ে লিয়াং শাওবুর পাশে। একটি চাটুকারের হাসি দিয়ে শাওবুর শক্তি একেবারে অপরাজেয়। লুরানকে ছাড়িয়ে যাওয়া কোনোভাবেই স্বপ্ন নয়। সিনিয়র বোন সবসময় আপনাকে সাপোর্ট করবে। যেহেতু সু ইউয়েলিং তার মন স্থির করেছে, এই সম্প্রদায়টি লিয়াং শাওবুর কাছে অর্পণ করা হয়েছিল। ওয়াং ইউজিয়াও নিজেকে রক্ষা করার জন্য কঠোর লড়াই করেছিলেন। তিনি লিয়াং শাওবুর সাথে অনুগ্রহ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু আপনি 100 বছরের মধ্যে একটি স্বপ্নের কথা ভাবছেন। শুধু সে নয়, ওয়াং ইউজিয়াও শোচনীয়ভাবে শেষ হয়েছিল। এটি মানুষের সবচেয়ে মর্মান্তিক গোষ্ঠীতেও পরিণত হয়েছে। সময় দ্রুত কেটে যায়। সন্ধ্যা পড়ে যায়। তুমি অবশেষে জেগে ওঠে। তুমি উঠে চারপাশে তাকাও। আমি তো নিজেকে একটি প্রাচীন উইঙে খুঁজে পেয়েছি। প্রশস্ত সজ্জাগুলিও বেশ স্বতন্ত্র। তুমি তোমার মাথা ঘষো। আমি দেখেছি যে এটি মোটেও ব্যথা করেনি। গোপনে প্রশংসা। অবশ্যই তিনি মদ্যপান করতে পছন্দ করেন। হ্যাংওভার, মাথা ব্যথা নেই। মাতাল অমর ব্রিউ শক্তিশালী। এরপরেই আপনি আশ্চর্যজনকভাবে একটি সিস্টেম বার্তা পান। সফল হ্যাংওভারের জন্য হোস্টকে অভিনন্দন। একটি হ্যাংওভার পুরস্কার পান। তলোয়ার জবাইকারী দেবতাকে ডেকে আনে। আপনি ঘটনাস্থলেই হতবাক হয়ে গিয়েছিলেন। ব্রু কুচকে গেল আরও শক্ত করে। মাতাল অমর ব্রিউ পান করার পরে প্রদত্ত পুরস্কারটি এত গড়। এটা শুধুই তলোয়ারের চাল। কোনো অনুশীলন নেই। এমনকি তলোয়ার চালনার একটি সেটও নয়। শুধু তলোয়ার চাল। এবং আপনি তৎক্ষণাৎ ড্যান্টিয়ানের ভিতরে তাকান। দেখা গেছে যে আধ্যাত্মিক শক্তি দীর্ঘকাল ধরে ইউয়ান ইংয়ের যুগান্তকারী প্রযোজনকে ছাড়িয়ে গেছে। সম্পূর্ণরূপে উপচে পড়া। এখন ইউজান ইনফ্যান্টের দিকে অগ্রসর হওয়ার জন্য কেবল একটি যুগান্তকারী বাধা প্রযোজন। এটা অদ্ভুত। শেষ ফাউন্ডেশনের শীর্ষে হ্যাংওভারের পরে অর্ডারটি সফলভাবে গ্রহণ করা হয়েছিল। এখনই আপনি ভেবেছিলেন হ্যাংওভার পুরস্কারটি আপনার নিজের অবস্থা অনুসারে পরিবর্তিত হয়েছে। তবে এই মুহূর্তে তা মনে হচ্ছে না। স্পষ্টতই কারণটি হল তিনি প্রায় দরজায় লাথি মেরেছিলেন। সিস্টেমটি কোনো যুগান্তকারী পুরস্কার দেয়নি। তুমি তোমার চিবুক স্পর্শ করো। সে নিজেকে বিটবিট করল। এই সিস্টেমে ভালো এবং খারাপ পুরস্কারও রয়েছে। একটি হ্যাংওভারের পরে আমার জন্য একটি এলোমেলো লটারি আঁকা হয়েছিল। অভিযোগ করার সময় আপনি অভিযোগ করেন। খোলার সময় সিস্টেম প্যানেলটি খুলুন। পুরস্কারগুলি ঘনিষ্ঠভাবে দেখুন। এমনকি যদি এটি কেবল তলোয়ারের পদক্ষেপ হয়। সর্বোপরি এটিও সিস্টেমের একটি পণ্য। এটা খুব বেশি দ্বিতীয় নয়। তলোয়ার জবাইকারী দেবতাকে ডেকে আনে। এই তলোয়ারের পদক্ষেপটি একটি তলোয়ার দিয়ে দেবতাকে হত্যা করতে পারে। প্রতিরক্ষার জাদুকরী অস্ত্রকে উপেক্ষা করা। শরীরের সুরক্ষাকে উপেক্ষা করুন। এক ক্লিকে ঐশ্বরিক রাজ্যের চাষীকে তাৎক্ষণিক হত্যা। তবে এটি কেবল কয়েক সেকেন্ডের মধ্যে ঐশ্বরিক রাজ্যকে হত্যা করতে পারে। এটি রূপান্তরের ক্ষেত্রের উপরে অকার্যকর। রূপান্তরের ক্ষেত্রে এটি অকার্যকর। আপনি ভূমিকাটি দেখুন। পুরো লোকটি হতবাক হয়ে গেল। আপনি এখন শুধু জিন্দান রাজ্যে আছেন। কিংবদন্তি গড়বস থেকে দূরত্ব। ইউয়ান ইংয়ের একটি দুর্দান্ত রাজ্য এখনও রয়েছে। তবে এই তলোয়ারের পদক্ষেপটি সরাসরি একটি তলোয়ার দিয়ে ঐশ্বরিক রাজ্যকে হত্যা করতে পারে। এবং সমস্ত প্রতিরক্ষা সম্পূর্ণ অকার্যকর। গুরুতর ঈশ্বর হত্যা দক্ষতা। আসল নিয়ম হত্যা। তোমার চোখ হঠাৎ জ্বলে উঠল। আমি মনে করি না যে এই পুরস্কারটি মোটেও স্বাধীন। বিপরীতে আমি মনে করি যে আমি প্রচুর অর্থ উপার্জন করি। একটি তলোয়ারের পদক্ষেপ যা স্বর্গের নিয়মের সাথে দাগ দেওয়া যেতে পারে। এটি যে কোনো স্বর্গীয় তলোয়ার কৌশলের চেয়ে শক্তিশালী। এখন থেকে ট্রান্সফরমেশন গড রিয়েলমের বিগ বস আপনার সামনে একজন কার্যের মানুষ। কিছুই না। অবশ্যই আপনি কয়েক সেকেন্ডের মধ্যে এটি মেরে ফেলতে পারেন। শুধুমাত্র ঐশ্বরিক রাজ্যে। রাজত্ব যতই উঁচু হোক না কেন তবুও তাকে পরাজিত করা যায় না। বিপরীতে ইউজান ইং রিয়েলম সন্ন্যাসীদের এখনও পরাজিত করা যেতে পারে। এই মুহূর্তে দরজা ঠেলে খুলে দেওয়া হয়েছিল। কিন উইজাং আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। আপনি বিছানার কিনারায় বসে আছেন। হঠাৎই পায়ের শব্দ শুনতে পেলাম। চোখ তুলুন এবং দেখুন। কিন উইজাং ভিতরে প্রবেশ করেছিলেন। তার চোখ নরম ছিল। আকস্মিকভাবে জিজ্ঞেস করলেন, আপনি কি জেগে আছেন? তুমি মাথা নাড়ো। তার শরীরের লেপটা সোজা করে ফেল। ইয়াও ইয়াও, তুমি এখন কোন অবস্থায় আছো? বস ইয়ান কি ধরনের চাস?
এবং কাও ইউয়ানের লোকদের শক্তি কি? আপনি উপরে এবং নিচে আছেন। আমি কৌতূহলের সাথে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা না করে থাকতে পারিনি। কিন উইয়াও কিছুটা হতবাক হয়ে গেলেন। দেখে মনে হচ্ছে আপনি হঠাৎ এই রাজ্যগুলিতে মনোযোগ দিচ্ছেন। একটু বিস্মিত। ঘুম থেকে ওঠার সাথে সাথেই তিনি নির্যাতন ও গসিপ করেন। এই অপারেশনটি একটু তাজা নয়। কিন্তু তিনি খুব বেশি চিন্তা করেননি। তাড়াতাড়ি উত্তর দিল, আমি দেবতায় রূপান্তরিত হওয়ার প্রাথমিক পর্যায়ে। ইয়ান ই রূপান্তরের শেষ পর্যায়ে রয়েছেন। কাও ইউজান এবং অন্যান্যদের জন্য? যদিও এটি সুনির্দিষ্টভাবে পরিষ্কার নয়, তবে এটি অনুমান করা হয় যে তারা সকলেই দেবতায় রূপান্তরিত হওয়ার স্তরে রয়েছে। সে হালকাভাবে বলল, আপনি গোপনে স্তব্ধ হয়ে গেছেন। আমি তো আমার হৃদয়ে কিছুটা প্রশংসিত হয়েছিলাম। একই সময় এসে গেল মূল হল। হঠাৎ করে পরিবেশ সূক্ষ্ম হয়ে ওঠে। ইয়ান তিয়াংসিন তার হাতে চায়ের কাপ নিয়ে খেলছিল। চোখ ঘুরিয়ে নীল। পূর্ববর্তী বছরগুলিতে ওয়াইন কিং ভোজ শেষ হওয়ার সাথে সাথে কাও ইউজান এবং অন্যান্যদের সাথে রসিকতা করেছিলেন। তোমরা খরগোশের চেয়েও দ্রুত দৌড়াও। তুমি আজ এখান থেকে চলে যাচ্ছ না কেন? কাও ইউয়ান হাসলেন এবং পুরানো শিয়ালের মতো দেখাচ্ছিলেন। অনেক বছর ধরে পুরনো বন্ধু। আমি এই স্বর্গীয় দাও জোটের সাথে খুব বেশি খেলিনি। আমি তো ইদানিং আতঙ্কিত হয়েছি। এখানে আরও কয়েকদিনের জন্য। বাকিদের চলে যাওয়া উচিত। কথাগুলো পড়ে গেল। আরও বেশ কয়েকজন তৎক্ষণাৎ মাও কাওয়ানকে উড়িয়ে দেয়। তুমি কি বলতে চাও? আপনি যদি না যান তবে আমরা কেন প্রথমে পিছলে যাব? স্বর্গীয় দাও জোট বেশ ভালো। আমিও ঘুরে দাঁড়াতে চাই। তাজা ব্রিউয়ের স্বাদ এখনো পান করা হয়নি। রিফিল প্রয়োজন। সবাই একে অপরের সাথে রসিকতা করেছিল। শব্দটি প্রাণবন্ত। পরিবেশ অনেকটা সবজি বাজারের মতো। আপনি এটি আপনার হৃদয়ে জানেন। ঘটনাস্থলে এই লোকদের ছোট অ্যাবাকাস। এটা তোমার কারণে ছাড়া আর কিছুই নয়। ইয়ান তিয়ানজিং সরাসরি সবাইকে প্রকাশ করেছিলেন। কৌশলটি কাজ করেছিল। ভান করো না। জরিপের ফলাফল কি অনেক আগে পাননি? অনেকের অভিব্যক্তি তৎক্ষণাৎ বিব্রত হয়ে ওঠে। বন্ধুত্বপূর্ণ হওয়ার ভান করুন। কেউ প্রথমে কথা বলতে চায় না। এই বর বাহিনী অত্যন্ত দক্ষ। দা লু তরোয়াল সম্প্রদায় থেকে আজ অবধি সমস্ত অভিজ্ঞতা, প্রাকৃতিক পরম শিরা এবং সম্প্রদায় সহ তাদের সবাইকে পরিষ্কারভাবে পরীক্ষা করা হয়েছিল। ইয়ান তিয়াংসিং কৌতুকটি দূরে সরিয়ে দিলেন। চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। আপনি কি মনে করেন সে সম্পর্কে কথা বলা যাক? লুরানের দৃশ্য হঠাৎ গুরুতর হয়ে ওঠে। কেউ এখন আর হাসছে না। সত্যি বলতে এই দা লু তরোয়াল সম্প্রদায়টি সত্যিই কিছুটা দুঃখজনক। কিন্তু বোধগম্য। একটি প্রাকৃতিক পরম পালস সত্যিই মূল প্রশিক্ষণ হওয়ার দরকার নেই। কিন্তু আপনি গাধাটিকে নামিয়ে হত্যা করতে পারবেন না। লুরান গ্রেট লু তরোয়াল সম্প্রদায় 10 বছর কাটিয়েছিলেন। এটি হাসির স্তূপের মধ্যে বাস করার মতো। আমরা যা তদন্ত করেছি তা কেবল হিমশিলের চূড়া। প্রকৃতপক্ষে লুরান একটি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। দুর্ভোগের বিড়ম্বনা। সাধারণ মানুষ অনেক আগেই তাদের নিতম্বে থাপ্পড় মেরে চলে গেছে। এটা আজ মিশ্রিত করা যাবে না। কিছুদিন আগে লুরান ঠিক কুই প্রশিক্ষণের শীর্ষে ছিলেন। এটি প্রাকৃতিক নারীর সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। আধ্যাত্মিক শক্তির সেটিং শোষণ করতে পারে না। ফলে তিনি এখন সোনালী অমিতের শীর্ষে রয়েছেন। এর অর্থ কি তা বুঝুন। সবাই কথা বলছিল। তরমুজের বীজ বড় বলে মনে হয়। মাত্র কয়েকদিনের মধ্যে আপনি আসলে একটি প্রাকৃতিক পরম শিরা হতে পারেন। কিউ প্রশিক্ষণ থেকে শুরু করে জিন্দানের শিখর পর্যন্ত। এই গতি। এমনকি কিউশুর কিংবদন্তি 9 জন সম্রাটকেও নিজেদের জন্য লজ্জিত হতে হবে। বৃদ্ধির হার ভয়াবহ। এর চেয়েও ভয়াবহ কি? আপনার একটি শক্তিশালী তরোয়াল অভিপ্রায় রয়েছে। এটা সবারই জানা। 9 কিংস একটি ভোজসভার আয়োজন করেছিলেন। যদিও তিনি কিন ওয়াও দ্বারা জোর করে দমন করা হয়েছিল। কিন্তু সেই গতি ভুল হতে পারে না। এটা ঠিক, আপনি হাজার হাজার মাইল বরফের মধ্যে এটি করেছিলেন। এবং আপনার শরীরে এখনও একটি মিশ্র তলোয়ারের শরীর রয়েছে। একটি সাধারণ তরোয়াল চাষ প্রতিভার জন্য। এমন বিকিত বৃদ্ধির হার। হুনিউজান তরোয়াল শরীর এবং বিস্ফোরক তরোয়াল অভিপ্রায় সঙ্গে মিলিত। শুধু বড় হও। আপনি ঠিক কোনার চারপাশে কিউশু ঝাড়ু দিতে পারেন। যাই হোক, ইয়ান তিয়ানজিং হঠাৎ ঠান্ডা জলের একটি বেসিন নিয়ে এসেছিলেন। ওটা ঠিক। কিন্তু লুরানের ধর্মগ্রন্থ, ক্যালেন্ডার নির্ধারিত। তিনি কোনো সম্প্রদায় বা শক্তিতে যোগ দিতে রাজি হবেন না। আপনার মন রাখা উচিত। সবার অভিব্যক্তি তৎক্ষণাৎ বদলে গেল। বায়ুমণ্ডল সরাসরি অর্ধেক ঠান্ডা ছিল। জরিপের ফলাফল পরিষ্কার। আমি তো তোমাকে টেনে নিতে চাই। এটা প্রায় অসম্ভব। বিশেষ করে অল্প সময়ের মধ্যে। আপনি কাউকে বিশ্বাস করবেন না। এই সময়ে ইয়ান তিয়ানজিং আবার স্মরণ করিয়ে দিলেন। তাই তিয়ানজিলু প্রহরী হয়ে পড়েছিলেন এবং কিন উইজাওকে তাকে খুঁজে পেতে বলেছিলেন। আমি পাহাড় থেকে নামার সাথে সাথেই তোমাকে টার্গেট করব। ভুলে যাবেন না যে তিয়ানজিলু ইউজিজিকে। তিয়ানজিলু ইউজিজি কারণ এবং প্রভাব গণনা করতে বিশেষজ্ঞ। ভবিষ্যতের অন্তর্দৃষ্টি। কিন উইয়াও কেবল ইউজিজির ব্যক্তিগত জীবনী নয়, অথবা চিং রাজবংশের রাজকন্যা এবং ইয়াওচির সাধু। তিনি আসলে আপনার কাছে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন সেই সময় কুই প্রশিক্ষণের সিঙা। এর পিছনে ওজন সুস্পষ্ট। হঠাৎ তাওইয়ান। আমি দেখছি। এই ইউজিজি গণনা করেছিলেন যে কি ভেরিয়েবলগুলি 80% গণনা করা হয়েছিল। ইয়ান তিয়ানজিং মাথা নাড়লেন। গুরুতর চোখ। হ্যাঁ, কিন্তু তারপরও ইয়াও লুরানকে দলে যোগ দিতে বাধ্য করার কথা ভাবেননি। শুধু তার সাথে বন্ধুত্ব করুন। এটা বেশ চালাক। আমাদেরও একই কাজ করতে শিখতে হবে। নিজক উন্নত নয়। আমাদের নিশ্চিত করতে হবে যে সে আমাদের শত্রু নয়। ইয়ান তিয়ানসিন এই কথা শেষ করলেন। আপনি আরও বেশ কয়েকজন লোককে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করতে দেখেন। তৎক্ষণাৎ তার উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। আপনাকে জয় করার দরকার নেই। যতক্ষণ না আপনার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে। আপনি উজ্জ্বল হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা করুন। এই আয়রন বন্ধুরা প্রাকৃতিকভাবে মশলাদার খাবার খেতে এবং পান করতে অনুসরণ করতে পারে। সঠিকভাবে আবাঘুষুন। এর পরপরই ইয়ান তিয়াংসিনের মুখ গম্ভীর হয়ে উঠল। আরও একটি বিষয় উল্লেখ করা উচিত। সম্প্রতি ইয়েলো স্প্রিংসের পবিত্র ভূমি এবং আমাদের জিউলি একে অপরের সাথে লড়াই করছে। হলুদ স্প্রিংস পবিত্র ভূমির শক্তি আরও শক্তিশালী এবং শক্তিশালী হয়ে উঠছে। যদি ইয়াওচি গোপনে ধরে না থাকত আমি ভয় পাচ্ছি যে হলুদ স্প্রিংসের পবিত্র ভূমি দীর্ঘদিন ধরে হত্যা করা হয়েছে এবং সমস্যায় পড়েছে। সংকটময় মুহূর্ত। কখনোই নিজের প্রতিভা ছেড়ে দেবেন না। অন্যথায় এটি আন্ডারওয়ার্ল্ডের পবিত্র ভূমি দ্বারা পরিচিত হবে। অবশ্যই ঘাতকদের পাঠান। হয়তো তুমি সবেমাত্র চলে যাবে। তিনি নিচু স্বরে কথা বললেন। এই কথা শুনে আপনিও একটু চিন্তিত হন। এখন বাকিরাও বিস্ময়কর হয়ে উঠেছেন। বাতাস তুষারপাতের একটি স্তরের মতো। ইয়ান তিয়ানজিং চালিয়ে গেলেন, তাই এখানে বেশিক্ষণ থাকবেন না। এটি হলুদ স্প্রিংসের পবিত্র ভূমির আইলাইনারকে অদ্ভুত কিছু উপলব্ধি থেকে রক্ষা করে। তাড়াতাড়ি ফিরে যাও। আপনার পক্ষের কথা বলতে গেলে আমি তো এটি ব্যবস্থা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনাকে নিরাপদ রাখুন। তার কথা শেষ হওয়ার পরে পরিবেশটি কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। আপনি আপনার হৃদয় অভিযোগ না করে থাকতে পারবেন না। অনুভূতিগুলি দীর্ঘক্ষণ ধরে আড্ডা দেয়া। ইয়ান তিয়ানসিংও আপনার দিকে তাকিয়ে আছে।
কিন্তু এই পরিস্থিতিকে কেউ অস্বীকার করতে পারবে না। সাম্রাজ্যবাদী শক্তির পবিত্র ভূমিতে গুপ্তচর। এটি ইতিমধ্যে পুরো জিউলিকে আলোড়িত করেছে। যতক্ষণ না সামান্য বাতাস এবং ঘাস থাকে, পর্যবেক্ষণ করা হবে। এই বিগুইগুলি সবই সুস্পষ্ট ব্যাগ তালিকা রয়েছে। কোনো অদ্ভুত পদক্ষেপ হতে পারে না। গতকাল 9 কিংস ব্যাংকোয়েটে সবাই আপনাকে জিজ্ঞাসা করতে ছুটে গিয়েছিল, তুমি যদি এখন জিউলিতে থাকো, শুধু সাম্রাজ্যবাদী শক্তির পবিত্র ভূমির জন্য অপেক্ষা করছি হ্যান্ডেলটি দখল করার জন্য। এর চেয়েও ভয়াবহ কি, আমি যদি তোমাকে আমার সাথে সম্প্রদায়ের দিকে ফিরিয়ে নিয়ে যাই, তাহলে আপনি একটি সুপার লাইট বাল্বের মতো। সরাসরি সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা নামকরণ করা হয়েছে। অবশ্যই টার্গেট করা হবে। কাও ইউজান এক মুহূর্তের জন্য ভাবল। অবশেষে আপনার মুখ খোলার অর্থ হয়। প্রথমে প্রত্যাহার করা যাক। প্রত্যেকে নিজ নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গেল। প্রস্তুত থাকুন। লুরান চাষের কাজটি আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। তার দৃঢ়তার সুরকে সমর্থন করুন। অন্যান্য বিগুইগুলি একমতভাবে প্রতিক্রিয়া জানা। আসলে তারা সবাই তাদের নিজের হাতে আপনাকে চাষ করতে চায়। কিন্তু আকাশের বিপরীতে আপনার বৃদ্ধির হারের মুখে হঠাৎ তারা শক্তিহীনতার অনুভূতি অনুভব করল যে মন্দিরটি খুব ছোট এবং দেবতা খুব বড়। এমনকি যদি এটি জিউলি পবিত্র ভূমিতে একটি বড় শক্তি হয়, এটা তোমার সাথে মানানসই হতে পারে না। সোনার দাড়ি কি পুকুরের মধ্যে একটি জিনিস? যখন এটি বাতাস এবং মেঘের মুখোমুখি হয়, তখন এটি ড্রাগনে পরিণত হয়। চোখের পলকে সন্ধ্যা হয়ে গেল। আপনি রাতের খাবারের টেবিলে বসে আছেন। বাটিতে থালাগুলির জগাখিচুড়ি দেখুন। অন্যমনস্কভাবে অন্য লোকদের টেনে নিয়ে গেল। ঝামেলা এড়িয়ে চলুন। সরাসরি জিউলি ছেড়ে চলে যান। আমি তোমাকে হ্যালো বলার সাহসও পাই না। আন্ডারওয়ার্ল্ডের পবিত্র ভূমি দ্বারা লক্ষ্যবস্তু হওয়ার ভয়ে আটকে থাকা মাথা নিয়ে খাওয়ার জন্য আপনি নিজের উপর রাগ করে হেসেছিলেন। ইয়ান তিয়ানজিংয়ের দিকে তাকিয়ে ভিতরের বিরক্তি ইয়ান বসকে খুলে দেয়া। এখনো কি সেই মাতাল অমর ব্রিউ আছে? নিচু স্বরে জিজ্ঞাসা করুন। কিন্তু আমি তো খুব উত্তেজিত ছিলাম। 1 কাপ 10 বছরের চার্জ দিতে পারে। এই জিনিসটি একটি মোবাইল এক্সপেরিয়েন্স প্যাক। এটি আপনার কাছে যে কোনো প্রাকৃতিক সম্পদের চেয়ে বেশি সুগন্ধি। এটা বললে অত্যুক্তি হবে না। এমনকি যদি আপনি এটি চাটতে থাকেন, 1 বছর পর্যন্ত চাষাবাদ করতে পারে। ফলস্বরূপ ইয়ান তিয়ানজিং সরাসরি মাথা নাড়লেন। তার চোখে একটা ধূর্ত চেহারা ছিল। না, এখন মাতাল অমর ব্রিউয়ের এখনো কিছু স্টক রয়েছে। কিন্তু আপনার শরীরে থাকা অ্যালকোহল এখনো পুরোপুরি হজম হয়নি। স্বল্পমেয়াদী মদ্যপান শিকদের ক্ষতি করবে। সুস্থ হওয়া দরকার। আপনি স্বর্গীয় দাও জোটে থাকুন। প্রথম ব্রিউ চলতে পারে না। আপনি এই কথা বলার সাথে সাথেই ঘটনাস্থলে কাপটি পুনরায় পূরণ করার চিত্রটি তৎক্ষণাৎ আপনার মাথায় আসে। হৃদয় ঠান্ডা হয়ে গেছে। ইয়ান তিয়ানজিং আপনার দুর্বলতা ধরে রেখেছেন। আমি চাই তুমি থাকো। এই কৌশলটি সত্যি আশ্চর্যজনক। তুমি কাজ ঝাঁকাও। সে নিজেকে বলল। যাই হোক, কোথাও যাওয়ার জায়গা নেই। শুধু এটির উপর নির্ভর করুন। কিন উইজাং তার পাশে প্রায় জোরে হেসে উঠল। অভিব্যক্তিটি মৃত মাতালের মতো। আপনি শান্ত হয়ে মদ্যপান করবেন। ইয়ান তিয়ানজিং আপনাকে পর্যবেক্ষণ করলেন, মাথা ঘুরিয়ে কিন উইয়াওয়ের দিকে তাকিয়ে। ইয়াও ইয়াও, তুমি কি করতে যাচ্ছ? যদিও আমার হৃদয় ইতিমধ্যে উত্তর রয়েছে। তিনি তখনও নিয়মিতভাবে জিজ্ঞাসা করেছিলেন। এটা দেখা যেতে পারে। কিন উইয়াও আপনাকে ছেড়ে যেতে মোটেও অনিচ্ছুক। অবশ্যই কিন উইয়াও তৎক্ষণাৎ প্রতিধ্বনিত করলেন। এটা কিছুই নয়। আমি অনেকদিন ইয়ান ইয়ের পাশে যাইনি। যাই হোক, শুধু খেলুন। ইয়ান তিয়াংক্সিন মাথা নাড়লেন। তার মুখ জুড়ে হাসি ফুটে উঠল। তুমি মেঘ। দীর্ঘমেয়াদী মিশ্র আকাশ মেশিন বিল্ডিং। এমনকি যদি এটি ছাদযুক্ত হয়। চলুন এবারও থাকি। লুরান এখন জিন্দানের শেষ পর্যায়ে শীর্ষে রয়েছে। আপনি কি ইউজান ইংয়ের চেয়ে এক ধাপ এগিয়ে যেতে চান? আপনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর দৃঢ়ভাবে মাথা নাড়ল। অবশ্যই, আপনার কি এখনো জিজ্ঞাসা করা দরকার? আপনি ইতিমধ্যে জিন্দানের চূড়ায় আটকে আছেন। আধ্যাত্মিক শক্তি উপচে পড়তে চলেছে। এমনকি যদি আপনি এখন মাতাল হন। অমর মদ্যপান শুধুমাত্র জিন্দান আমলের চাষের উন্নতি করতে পারে। এবং ইউজান ইনফ্যান্ট পিরিয়ডের বছরের চাষ। ব্যবধানটি সামান্য নয়। কিন্তু তারপর আবার প্রথম শৈশবকালের পর অমর ব্রিউ পুরস্কারগুলিও সংকুচিত হতে পারে। কিন্তু তোমার জন্য ইউয়ানিংয়ে পা রাখা কেবল শক্তির উন্নতিকে ত্বরান্বিত করতে পারে না। এটি নিরাপত্তার অনুভূতি আনতে পারে। নিরাপত্তাই রাজা। আপনি যথেষ্ট দ্রুত বৃদ্ধি পাবেন। আপনি যদি এটি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে এটি উল্টানো সহজ। অতএব যত তাড়াতাড়ি সম্ভব ইউজান ইনকে ভেঙে ফেলা দরকার। তাহলেই আমরা আমাদের জীবন বাঁচাতে পারব। এই সময়ে কিন উইয়াং চিন্তাভাবনা করেছিলেন এবং ইউজান ইনকে ভেঙে ফেলার জন্য একটি সোনার অমিতের কথা উল্লেখ করেছিলেন। শুধুমাত্র বোঝার মাধ্যমেই। অন্য কোনো শর্টকাট নেই। তার চোখ পরিষ্কার এবং দৃঢ় ছিল। কে জানুক যে প্রাচীনকালে আসলে একটি ইউজান ইনপিল ছিল। যদিও এটি অত্যন্ত লালিত। যতক্ষণ না আপনি যথেষ্ট অর্থ প্রদান করতে ইচ্ছুক, আসলে আপনি এখনো ইউয়ান ইনপিল পেতে পারেন। তবে কে জানে যে বছরগুলো নির্মম হয়। ইউজান ইনপিলের পিল ফর্মুলাটি দীর্ঘদিন ধরে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল। সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। এখন জিন্দান ইউজান ইনকে ভেদ করতে চায়। একমাত্র উপায় বাকি রয়েছে একটি এপিফানি। অন্যথায় কিন উইয়াংয়ের স্ট্যাটাসের সাথে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ইউয়ান ইনপিল থাকবে, তারা আপনাকে অবাস্তব দেয় না। এই ফলাফল শুনুন। আপনার চোখের পাতা পাম্প করার পালা আপনার পালা। আপনি কেবল এপিফানির উপর নির্ভর করতে পারেন। এটা কি পুরো কাজ নয়? স্পষ্টতই আপনার সমস্ত শক্তি উন্নতি সিস্টেমের উপর নির্ভর করে। কি সিস্টেমটি আপনাকে কোনো এপিফানি সুবিধা দেয় না? মিশ্র তরোয়াল শৈলীর কথা উল্লেখ না করে। এটি কেন্দ্রের জন্য কিছুটা প্লাগইন। এটি আসলে রিয়েলম ব্রেকথ্রুগুলির জন্য অকেজো। এই এপিফানি খাওয়ার জন্য আকাশের উপর নির্ভরতা হয়ে ওঠে। তুমি বাক্রুদ্ধ। এটা নিয়ে ভাবতে ভাবতে আমার মেজাজ জটিল হয়ে গেল। ঠিক তখনই যখন আপনি জড়িয়ে পড়েন। ইয়ান তিয়াংক্সিনের মুখে হাসি ফুটে উঠল। স্বরটি নরম এবং কিছুটা ধূর্ত ছিল। এটা কিন্তু প্রকৃতপক্ষে এপিফানি বিশুদ্ধ প্রতিভাবান হতে হবে না। এখনো কিছু টিপস আছে। এই কথাগুলো বেরিয়ে আসার সাথে সাথেই কিন উইজাং প্রথমে বিভ্রান্ত দেখাচ্ছিল। তৎক্ষণাৎ আমার মনে একটা ভাবনা জেগে উঠল। পুরো লোকটি হতবাক হয়ে গেল। অবাক হয়ে ইয়ান তিয়াংক্সিনের দিকে তাকিয়ে রইল। লাল লোটাস গুহা স্বর্গ। ইয়ান তিয়াংক্সিন মাথা নাড়লেন। তার চোখে সম্মতির আভাস ফুটে উঠল। এটি লাল লোটাস গুহা স্বর্গ। আমি তো তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। আপনার যোগ্যতা সহ। রেড লোটাস গুহা স্বর্গে এপিফানি ব্রেকথ্রু। এটা সহজ হওয়া উচিত। আপনি ঘটনাস্থলে দাঁড়িয়ে যান। আস্তে আস্তে তার মাথার উপর প্রশ্নবোধক চিহ্নের একটি বড় ধারা ভেসে আসছে। আমি মনে মনে ভাবলাম, এই লাল পদ্মগ্রটো কি? আমি তো এটি মোটেও শুনিনি। কিন্তু ইয়ান তিয়াংক্সিন মনে হচ্ছে আপনার মন বুঝতে পেরেছেন। আপনার সন্দেহ সমাধানের জন্য উদ্যোগ নিন। কিউশু বিস্তীর্ণ। প্রাচীন ধ্বংসাবশেষ দিয়ে আচ্ছাদিত। অনেক অমর গুহা ছেড়ে চলে গেছে। লাল লোটাস গ্রোটো স্বর্গ তাদের মধ্যে একটি। সেই সময়ে এখানে চাষাবাদ করা প্রাচীন কৃষকরা ইতিমধ্যে অমর রাজ্যে আরোহণ করেছিলেন। যাওয়ার আগে তিনি ইচ্ছাকৃতভাবে কিছু ছড়া রেখে গিয়েছিলেন। হাজার হাজার বছর ধরে এটি ছড়িয়ে পড়েনি।
সে থেমে গেল। ব্যাখ্যা করতে থাকুন যে ভিতরে যাওয়ার সুযোগ রয়েছে। এই ছড়াগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি। এটি বাইরের বিশ্বের চেয়ে অনেক বেশি দক্ষ। এপিফানির দরজা খোলা থাকতে পারে। যাই হোক, টুইস্ট আবার এলো। এই ধরনের ভাল জায়গা মূলত তারা দৃঢ়ভাবে বটশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা চাষের ক্ষুদ্র সম্প্রদায়ের সন্ন্যাসীরা এটি সম্পর্কে ভাবেনও না। ভাগ্যক্রমে আপনার এখন স্বর্গীয় দাও জোট নামকরণ করা হয়েছে। এটি ইয়ান তিয়াংসিনের চ্যানেলগুলির উপর নির্ভর করে। তাহলেই দরজায় আশীর্বাদ আসতে পারে। এখন আপনি কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারবেন। তৎক্ষণাৎ আমার জ্ঞান ফিরে এলো। তাহলে আপনি কখন চলে যাবেন? আমি তো খুব উদ্বিগ্ন ছিলাম। সর্বোপরি আপনি এখন জিন্দান রাজ্যে আছেন। ইউয়ানিং রাজ্যের মুখোমুখি হন। প্রতিপক্ষ সরাসরি মাথা দেয়। তবে যতক্ষণ আপনি ইউয়ান ইংয়ের কাছে প্রবেশ করবেন এবং দ্বিগুণ ঠান্ডা তরোয়াল অভিপ্রায় সঙ্গে, যখন সময় আসবে আমরা ইউয়ান ইংয়ের শেষ পর্যায়ের মুখোমুখি হব। সন্ন্যাসীরা শক্তিশালী হতে পারে। আমি ভয় পাই না। এবং একবার ইউয়ান ইংয়ের শীর্ষে, এটা দেবতাদের রূপান্তর। তবে আপনি এখনো গড স্লটার সোর্ড মুভ আয়ত্ত করেছেন। আপনি যদি ঈশ্বরে রূপান্তরিত হওয়ার শীর্ষে থাকেন তবে এটি বিবেচ্য নয়। রক্ত ইউনিফাইডকে একই হিসাবে বিবেচনা করা হয়। আপনি জানেন যে আপনি বর্তমানে জিন্দানে আটকে আছেন। শীঘ্রই বা পরে বড় কিছু ঘটবে। একবার এটি আদিম শৈশবকালে প্রবেশ করলে মহাজানের নিচে কে তোমার ক্ষতি করার সাহস করে? প্রান্তের শক্তি বেড়ে গেল। নিরাপত্তা দ্বিগুণ করুন। এ যেন দুই স্বর্গের মতো। ইয়ান তিয়ান আত্মবিশ্বাসের সাথে আপনার কাঁধে চাপড়ে দিল। আজ আপনি বিরতি নিন এবং বিশ্রাম নিন। বাকিটা আমার উপর ছেড়ে দাও। আমরা তো আগামীকাল খুব সকালে চলে যাব। আপনি যখন এটি শুনবেন তখন আপনি পিছু হতে পারবেন না। পৌঁছানোর সুযোগ নিন। তাহলে আপনি কি আমার আকাঙ্ক্ষা নিবারণ করার জন্য আজ রাতে আমাকে কিছু ওয়াইন দিতে পারেন? আমি প্রথমে মাতাল পরির প্রস্রাব পান করব না। গত রাতে ওয়াইন কিং ভোজের আগে যে ধরনের ওয়াইন। আফসোস করা ঠিক আছে। তুমি নম্র। আমি এখনই কাপটি পরিবেশন করার জন্য অপেক্ষা করতে পারি না। সর্বোপরি যদিও আপনি আপনার শরীরে একজন মাতাল অমর, ওয়াইন তৈরির ক্ষমতা এখনো খেলা রয়েছে। আপনাকে এখনো আরামে পান করতে হবে। ইয়ান তিয়াংসিন এখন এটি পান করেন না। কিন্তু আসক্তি থামানো যাচ্ছে না। ক্ষতিপূরণমূলক ছুটির দিন হিসাবে কিছু পান করুন। গত রাতের জন্য ওয়াইনও ভালো কাজ করেছিল। সময় নষ্ট করা যাবে না। তার চাষাবাদ ঘষতে হবে। ইয়ান তিয়ানজিং আপনার ওয়াইন চাইতে শুনলেন। এটি দীর্ঘবাতাস নাই এবং প্রচুর পরিমাণে ওয়াইন রয়েছে। আমি কাউকে আপনার ঘরে পাঠিয়ে দেব। আপনি হঠাৎ অনুভব করেন যে আপনার জীবন সম্পূর্ণ হয়েছে। ইয়ান তিয়ানজিং আপনার প্রতি প্রতিক্রিয়াশীল। রাতের খাবারের পর কিন উইয়াং স্বর্গীয় দাও জোটের চারপাশে আপনার সাথে যেতে চেয়েছিলেন। সর্বোপরি এটি লিশানে অবস্থিত। পাহাড় ও নদী সুন্দর। পর্বতারোহণ অনুশীলনের জন্য এটি একটি ভালো জায়গা। আপনার মাথায় মদ্যপান ছাড়া আর কিছুই নেই। জানতে পেরেছিলেন যে ইয়ান তিয়াংসিং ঘরে ওয়াইন পৌঁছে দেওয়ার জন্য কারো ব্যবস্থা করেছিলেন। এখন আপনি দৃশ্যাবলী সম্পর্কে মোটেও পরোয়া করেন না। প্রাণবন্ত হয়ে ঘরে ফিরে গেল। দরজা বন্ধ করে চিৎকার করে উঠল। এটাকে বলা হয় চটকদার। নদী ও হ্রদের ছেলে মেয়েদের এভাবেই জীবনযাপন করতে হয়। এবং আপনার কাছে এই বোতলটি খাওয়ার জন্য রয়েছে। পাশের কিন উইয়াং তৎক্ষণাৎ বোবা হয়ে গেল। রাত না হওয়া পর্যন্ত উঠোনের একটি পাথরের বেঞ্চে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং দাঁত কিটমিট করেছিল। আপনি শুধু পান করতে জানেন। অবিবাহিত থাকার যোগ্য। কিন উইজাং যাই হোক ইয়াওচির সাধু। অগণিত ছোট ভাই আছে যারা তাকে তাড়া করে। পুরো গ্রেট কিন ইমর্টাল কোর্ট প্রাসাদের অভিযাত্রা চাটুকার করছিল। এমনকি তিয়ানজি টাওয়ারেও তিনি একটি রূপিস্তরের দেবী। কিন্তু তুমি ভরা তেলের বোতল। আমার মন মদ্যপানে ভরে গেছে। এটা একেবারেই বোধগম্য নয়। তিনি যতই এটি সম্পর্কে চিন্তা করেছিলেন ততই তিনি রেগে গিয়েছিলেন। আমি তো তোমার দরজার দিকে প্রচণ্ডভাবে তাকিয়েছিলাম। তার পা ঠেলে এবং অবশেষে ঘুরে দাঁড়াল এবং মধ্যাহ্নভোজের বিরতির জন্য ঘরে ফিরে গেল। আপনি কিভাবে আপনার বাচ্চাদের সম্পর্কে চিন্তা করার জন্য কুংফু পেতে পারেন? প্রেম দীর্ঘদিন ধরে মাথার পিছনে 7টি আবেগ এবং 6টি আকাঙ্ক্ষা ছুড়ে ফেলেছে। এখন তিনি গ্রেট লু তরোয়াল সম্প্রদায় ত্যাগ করেছেন। আপাতত স্বর্গীয় দাও জোটে সুরক্ষার চিহ্ন রয়েছে। পান করতে এবং স্তর বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই এই ব্যবধানের সুবিধা নিতে হবে। দ্রুত বৃদ্ধি। তোমার হৃদয় পরিষ্কার। একা ঘুরে বেড়ানোর জন্য একদিন অপেক্ষা করুন। কিন্তু তেমন কোনো ভালো অবস্থা নেই। আপনি সহজে ঝুলে থাকার সাহস পাবেন না। কারণ আপনি যদি নিজেকে খুব বেশি দূরে যেতে দেন, তিনি কিভাবে মারা গেছেন তা পরিষ্কার নাও হতে পারে। আসলে আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। কিন উইজাং এবং ইয়ান তিয়ানসিন আপনার কাছে খুব চিন্তাশীল। এটি সম্পূর্ণরূপে আপনার বৃদ্ধির হারের কারণে। এটা ঝুলিয়ে রাখার মতো। আপনার হৃদয়ে খুব বেশি চাপ নেই। আপনি কোনোভাবেই কোনো বাহিনীতে যোগ দিতে রাজি হবেন না। আপনি ইতিমধ্যে এই সম্পর্কে চিন্তা করেছেন। যাই হোক, আপনার বন্ধু এবং শত্রুর মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে। কে আপনার প্রতি ভালো? আপনি যদি ভবিষ্যতে সত্যি একটি উচ্চ পদে আরোহণ করেন, অবশ্যই তাদের ভুলে যাবেন না। দিনের শেষে বন্ধু বানানো ঠিক আছে। তিনি এই সম্প্রদায়ে প্রবেশ করেননি। কোনো শক্তির উপর নির্ভর না করা। পরের বার একের পর এক ঘরে 1 ডজনেরও বেশি ওয়াইন বহাল দেওয়া হয়েছিল। এই ওয়াইন গতকালের ওয়াইন কিং ভোজের শুরুতে আমি এই ধরনের পান করেছি। আপনি একটি কাপ পরিমাপ করে 3 বছরের জন্য আপনার চাষ বৃদ্ধি করতে পারেন। আসলে আপনাকে অমর মদ্যপানে মাতাল হতে হবে না। 10 গ্লাস পর্যন্ত পান করুন। অ্যালকোহলের শক্তি মাতাল অমর ওয়াইনের সাথে তুলনীয়। তবে এটি সম্পর্কে চিন্তা করার পরে মাতাল অমর মদের শক্তি। তবে ইয়ান তিয়ানজিং দ্বারা ব্যক্তিগতভাবে নির্বাচিত প্রাকৃতিক উপকরণ এবং পৃথিবীর সম্পদের সংযোজনের সাথে এটি আপনার দেহের পেশি এবং পেশিগুলিকে শক্তিশালী করে। আপনার শরীরে মাতাল অমর ওয়াইন তৈরির ক্ষমতা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়নি। তবে শারীরিক সুস্থতা ইতোমধ্যে বিস্ফোরণের ঢেউ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আপনি একটি ওয়াইনের পাত্র খুলুন। আমি কেবল একটি কাপ ব্যবহার করতে খুব অলস ছিলাম। সরাসরি আপনার মাথা ধরে কবর দিন। নিজেকে সম্পূর্ণরূপে যেতে দিন। সিস্টেমের সুরক্ষার অধীনে এই পানীয় প্রক্রিয়াটি খুব আরামদায়ক। এটা শুধু একটি দুর্দান্ত আনন্দ। আপনি প্রায় মদ্যপানকে জীবনের সবচেয়ে বড় আনন্দ বলে মনে করেন। অনুমান করা হয় যে একদিন কোনো পুরস্কার থাকবে না। আপনি আপনার মদ্যপানের অভ্যাস বন্ধ করতে পারবেন না। আপনার অবিরাম মদ্যপানের সাথে মদের একটি পাত্র গিলে ফেলা হয়। সিস্টেম পুরস্কার অনুস্মারকটি বারবার দেখুন। চাষাবাদের মাত্রা বাড়ছে। ধীরে ধীরে মস্তিষ্ক বাড়তে থাকে। সীমার কাছাকাছি। আপনি নিশ্চয়ই জানেন যে যদিও এই অ্যালকোহল মাতাল অমর মদের মতো ভালো নয়, তবে অবশ্যই ছোট নয়। আপনার অ্যালকোহল সেবন একটু বাড়ছে বলে মনে হচ্ছে। আমি তো আরও বেশি পান করতে পারি। হ্যাংওভারের জন্য ব্যবহার করা যেতে পারে। তবেই আপনি পুরস্কার পেতে পারবেন। মদ্যপান আকাশচুম্বী। হ্যাংওভারও আরও কঠিন। এটা আশীর্বাদ নাকি অভিশাপ তা বলতে পারব না। যে মুহূর্তে আমি অ্যালকোহল খেয়েছিলাম, আপনি কেবল নিজেকে টেবিলে ফেলে দিয়েছিলেন এবং শেষ অবধি ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাংওভারের এই তরঙ্গ জায়গা রয়েছে। আপনার চোখ বন্ধ এবং খোলার জন্য অপেক্ষা করুন। পরের দিন দুপুর হয়ে গেল। তুমি একটা হ্যাংওভার শুরু করো। ভোর হওয়া পর্যন্ত আমি জেগে উঠিনি।
আপনি জেগে ওঠার সাথে সাথেই মস্তিষ্ক সামান্যতম অলস হয় না। স্পষ্টতই মনে হচ্ছে আপনি বেশি মদ্যপান করছেন। হ্যাংওভার ছোট এবং ছোট হচ্ছে না। এটি নিঃসন্দেহে একটি ভালো জিনিস। আপনি শক্তিতে পূর্ণ হয়ে বসে পড়েছিলেন। প্রথম প্রতিক্রিয়া হল সিস্টেম পুরস্কারগুলিতে মনোযোগ দেওয়া। প্রকৃতপক্ষে এটি ছিল না। কয়েক সেকেন্ড পরে সিস্টেম সময়মতো সাউন্ড প্রম্পট করে। সফল হ্যাংওভারের জন্য হোস্টকে অভিনন্দন। হ্যাংওভার পুরস্কার পান রেড ড্রাগন আর্মার রহস্যময় স্তর। তোমার চোখ জ্বলজ্বল করে। এবারই প্রথম খাবার দেওয়া হলো। একই সময়ে এটি আপনাকে বুঝিয়ে দেয় পুরস্কারগুলি কেবল তলোয়ারের চাল বা চাষের মধ্যে সীমাবদ্ধ নয়। এমনকি আপনি জাদু অস্ত্র জুজানজি সাজোয়া সিংহ ড্রাগনও পেতে পারেন। যে মুহূর্তে আপনি আপনার পুরস্কার পাবেন তৎক্ষণাৎ তার বুকের উপর কাপড় তুলুন এবং তাদের ভিতরের দিকে আঁচড়ান। এই বর্মটি আপনার মনে যে চিত্র রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা। এটি একটি স্বচ্ছ এবং অত্যন্ত পাতলা চলচ্চিত্রে পরিণত হয়েছিল। সাবধানে দেখুন। দেখা গেছে যে এর উপর একটি অস্পষ্ট ড্রাগন স্কেল স্পিচ ছিল। ঘন সাজানো। আপনি যখন এটি পড়েন তখন আপনি যদি এটি গুরুতরভাবে অনুভব না করেন, এমনকি আপনি ভুলে যাবেন যে আপনার কাছে একটি গুপ্তধন বর্ম রয়েছে। যদিও ট্রেজার বর্ম খুব পাতলা, সুরক্ষাটি নির্ভরযোগ্য কিনা তা আপনাকে কিছুটা সন্দেহজনক করে তোলে। কিন্তু আপনি চিন্তা করেন, যেহেতু এটি সরাসরি সিস্টেম দ্বারা উৎপাদিত হয়, এটি একটি অন্ধকার সিডি দিয়েও চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে খুব বেশি খারাপ হবে না। এই মুহূর্তে দরজার বাইরে করা নাডল। আপনি তাড়াতাড়ি এটি খোলার জন্য দৌড়ে গেলেন। আমি কিন উইয়াও দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। সকালের নাস্তা খেয়েছেন? চলো যাই। তিনি শান্তভাবে আপনাকে স্মরণ করিয়ে দেন। আপনি সম্মতিতে মাথা নাড়লেন। কিন উইয়াও আপনার দিকে তাকিয়ে উপরে এবং নিচে তাকালেন। বিরক্তিতে ভরা। তুমি সত্যিই ঘুমাতে পারো? গতকালের দুপুরের ঘুম থেকে এখন পর্যন্ত আপনি মৃত্যুর জন্য ঘুমাচ্ছেন না কেন? আপনি আপনার নাক স্পর্শ করুন। শুকনো হাসি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। শুধু একটু বেশি পান করেছি। হা হা, চলো যাই। আপনি প্রথমে খেয়ে সন্তুষ্ট। সর্বোপরি আপনার পাশে আরও একটি বর্ম রয়েছে। আমি তো নিরাপত্তার অনুভূতি অনুভব করি। তাছাড়া এই গুপ্তধনের বর্ম ঠিক সময় ইয়ান তিয়াং সিংকে অনুসরণ করার জন্য। দুর্ঘটনার ক্ষেত্রে বর্ম কাজে আসতে পারে। এটা বরফে কাঠকোজলা পাঠানোর মতো। তুমি প্রার্থনা শেষ করো। ইয়ান তিয়াং সিং তাকে থামিয়ে দিয়েছিলেন। সে তোমাকে একটা স্টোরেজ ব্যাগ দেয়। আপনি আনন্দের সাথে বাকি ওয়াইন এতে ভরে দিয়েছিলেন। যদিও ইয়ান তিয়াং সিং সাধারণত অলস হওয়ার ভান করে, সংকটময় মুহূর্তে এই ছোট্ট বিবরণটি সত্যি অন্তরঙ্গ। এই সময়ে তিনি দেখলেন যে আপনি পরিপাটি করছেন। চলো যাই। পরবর্তী তিনি স্বাভাবিকভাবে একটি অদ্ভুত গোলাপি লম্বা তলোয়ার বের করলেন। তলোয়ারের দেহটি গুপ্তধনের আলোকে ঘিরে রেখেছিল। জোনাকি প্রবাহিত হয়। এক নজরে আপনি দেখতে পাবেন যে এটি কোনো সাধারণ রং নয়। এই তলোয়ারটি সবেমাত্র উন্মোচন করা হয়েছে। আপনি সেই গোলাপি লম্বা তলোয়ারটি এক মুহূর্তের মধ্যে বড় হতে দেখছেন। এটা একটা রাতের মতো। একটি নিঃসঙ্গ নৌকা, মাটি থেকে 5 ইঞ্চি উপরে স্থগিত, অবিচলভাবে ভাসমান। ইয়ান তিয়ানজিং এক হাত নাড়লেন। সহজেই আপনাকে এবং কিন উইজাওকে উপরে নিয়ে গেল। ইয়ান তিয়ানজিং তলোয়ারের ডগার সামনে দাঁড়িয়েছিলেন। আপনি এবং কিন উইয়াও খুব কাছ থেকে পিছনে অনুসরণ করেছিলেন। তখনই তলোয়ারের শরীর কেঁপে উঠল। এটি আকাশে উড়ে গেল। আপনি চুপচাপ আপনার জামাকাপড়ের কোণটি ধরুন। চোখ আরও বড় হয়ে উঠল। এই তরোয়াল চালনা নিশ্চিতভাবে এটি এমন একটি স্টান্ট যা কেবল দেবতায় রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে অনুশীলন করা যেতে পারে। শুধু উঠতে পারে না, মানুষকে জীবনে সন্দেহ করাও দ্রুত। তুমি এটা আশা করনি। শুধু আপনারা 3 জনই এই ভ্রমণে রওনা দেবেন। এটা বিশেষ করে রহস্যময় যখন উড়ন্ত তলোয়ার দ্রুত হয়। যদিও আপনি উচ্চতাকে ভয় পান না, কিন্তু নিচের দিকে তাকিয়ে সংকুচিত পাহাড় ও নদীর দিকে তাকিয়ে আমার হৃদয় তখনও শক্ত ছিল। ভাগ্যক্রমে উড়ন্ত তলোয়ারটি বাতাস দ্বারা বেষ্টিত। গতি বিস্ফোরক হলেও আপনি কেবল আপনার গালে বাতাস অনুভব করেন। এটি কেবল স্বর্গ এবং পৃথিবীর মধ্যে প্রবল বাতাসকে বাধা দেয়নি। এটি আপনাকে এবং কিন উইজাংকে তলোয়ারের উপর দৃঢ়ভাবে দাঁড়াতে দেয়। ছুড়ে ফেলে দেওয়া হবে না। আমি কখন উঠতে পারতাম তখন তুমি বিটবিট করেছ। প্রকৃতপক্ষে তিনি 10 বছরেরও বেশি সময় ধরে গ্রেট লু তরোয়াল সম্প্রদায় বসে আছেন। সত্যই এই কিউশু বিশালতার বিশ্বকে স্পর্শ করুন। মাত্র কয়েকদিন হয়েছে। একজন মানুষ হিসেবে অবশ্যই আপনি এই উড়ন্ত ক্ষমতার স্বপ্ন দেখতে পারবেন না। কিন উইজাং আপনার পাশে আছেন। তার মুখের কোণগুলি কিছুটা উঁচু করা হয়েছিল। জিন্দান ভালো আছে। আপনি হতবাক হয়ে গিয়েছিলেন এবং বিস্মিত হয়েছিলেন। তুমি কি এখন জিন্দান নও? মনে হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে আপনার মনের ধারণা রেখেছেন। সম্পূরক 5টি সোনালী অমিত অল্প সময়ের জন্য বায়ু নিয়ন্ত্রণ করার জন্য আধ্যাত্মিক শক্তির উপর নির্ভর করতে পারেন। আপনি যখন ইউয়ান ইং রাজ্যে পৌঁছান আপনি মাঝে মাঝে একটি বিভাগে উড়ে যেতে পারেন। এটি কেবল গতি ধীর এবং প্রচুর গ্রাস করে। সময় এসেছে ঈশ্বরে রূপান্তরিত হওয়ার। কেবল তখনই আপনি 9 দিনের জন্য ভ্রমণের জন্য ঐশ্বরিক জেট ব্যবহার করতে পারবেন। জিনিসগুলি নিয়ন্ত্রণ করা আরও শ্রম সাশ্রয়। তুমি হঠাৎ বুঝতে পারছো। নীরবে আমার হৃদয়ে সংক্ষিপ্ত বিবরণ। দেখা যাচ্ছে যে আপনি এখন ছোট হতে পারেন। ইউজান ইনফ্যান্ট রিয়েলমে আপগ্রেড করা হলে এটি স্বল্প দূরত্বে উঠতে পারে। শুধুমাত্র ঐশ্বরিক রাজ্য সত্যি আকাশে অবাধে উঠতে পারে। তার চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হলো, যদিও আপনি ইতিমধ্যে জিন্দানের শেষ পর্যায়ে রয়েছেন, তবে ফাউন্ডেশন রিয়েলমের কিছু ক্ষমতা আমি তো এটি পুরোপুরি বুঝতে পারিনি। এটা নিয়ে ভাবতে পারাটাই স্বাভাবিক, কারণ আপনার কাছে সত্যি অনুশীলন করার জন্য মাত্র কয়েকদিন সময় রয়েছে। উড়ন্ত তলোয়ারের উপর আপনারা 3 জন পথে কেবল একটি বিরতি নিয়েছিলেন। সন্ধ্যার কাছাকাছি পর্যন্ত এটি তার গন্তব্যে পৌঁছায় না। দূরত্ব এত দূর হবে তা আপনি আশা করেননি। ইয়ান তিয়াংসিনের তলোয়ারটি হাস্যকরভাবে দ্রুত ছিল, কিন্তু তা সত্ত্বেও তখনও পুরো একদিন সময় লেগেছিল। তুমি নিচের দিকে তাকাও। আমি দেখলাম পুরো পর্বতমালা অত্যাচারীভাবে কালো। ঘাসের একটি ফলকও বাড়তে পারে না। ফাটলগুলির মধ্যে হালকা গরম ম্যাগমা ছিল। মাটিতে পড়ার আগে উত্তাপ তার দিকে ছুটে আসে। আমার মনে হচ্ছে আমি তোমাকে বেক করতে পারি। আপনি পাহাড়ে অবতরণ করবেন। পাহাড়ের গর্তের একটি উপত্যকায় ইয়ান তিয়ানজিং এক ধাপ এগিয়ে গেলেন। গুরুতর অভিব্যক্তি। সামনে হেঁটে যাচ্ছে লাল লোটাস গুহা স্বর্গ। এটা আসলে জিউলি পবিত্র ভূমি সীমানা, কিন্তু কারণ এটি হলুদ স্প্রিংসের পবিত্র ভূমি সীমানা, প্রায়শই বন্দুকটি মুছে ফেলুন এবং মিসফায়ার করুন। হুজাংকুয়ান আলোকিত করার জন্য শিষ্যদেরও পাঠাবেন। কিন্তু চিন্তা করো না, প্রত্যেকেরই একটি নীরব বোঝাপড়া রয়েছে। লাল পদ্মের গুহায় আকস্মিকভাবে তার সাথে দেখা হলে আমি কিছুই করব না। উপত্যকার প্রবেশদ্বারে বিল্ডিংটির একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে। ভেতর থেকে বাইরের অংশকে আলাদা করুন। এটাই সাধারণ প্রবণতা। যৌথ প্রচেষ্টায় নির্মিত পাস। প্রবেশ করতে আপনাকে অবশ্যই আপনার পরিচয় প্রকাশ করতে হবে। ইয়ান তিয়াংসিন আপনাকে এবং কিন উইজাওকে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। আমার তো কোনো শংসাপত্র দরকার নেই। সর্বোপরি স্বর্গীয় দাও জোটের নেতার মুখ। দরজার এই রক্ষীরা যদি তাকে না চেনে তবে তাদের এখানে আড্ডা দিতে হবে না। এটি উপত্যকার মধ্যে খুব বেশি দূরে নয়।
পাহাড়ের পেটে যা দেখা যায় তা হল একটি বিশাল গর্ত। তারা বরাবর হাঁটুন এবং ব্যাখ্যা করুন। এটি লাল লোটাস গুহার প্রবেশদ্বার। ম্যানুয়াল খনন নয়। এটি প্রাচীন পূর্বপুরুষদের উত্তরাধিকার নয়। পরবর্তীকালের পতন তাকে উন্মোচন করেছিল। কিন উইজাং আপনার পাশে আছে। চারপাশে তাকিয়ে। তার একটি ভালো পরিচয় আছে। তবে এই প্রথম আমিও এসেছিলাম। আমি কৌতূহলী ছিলাম। সে তো যথেষ্ট প্রতিভাবান। শুরুতে ইউয়ান ইং রাজ্যে প্রবেশ বেশ মসৃণ ছিল। আমি তো কোনো বাধার মুখোমুখি হইনি। এই মুহূর্তে ইয়ান তিয়ানজিং থামলেন। মুখটা হঠাৎই গম্ভীর হয়ে ওঠে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গুহায় প্রাচীন অমর রেখে যাওয়া লাল পদ্ম স্পর্শ করা উচিত নয়। অন্যথায় দেবতারা এটি রক্ষা করতে পারবেন না। আপনি তৎক্ষণাৎ হতবাক হয়ে গেলেন। আমি ভেবেছিলাম যে এমনকি ঐশ্বরিক রূপান্তরের সময়কালে ইয়ান তিয়াংসিনও এটি পরিচালনা করতে পারে না। দলটি গুরুতর। আপনি তাদের গর্তের মধ্যে অনুসরণ করুন। চারপাশে তাকাও। খুব বেশি লোক নয়। মাত্র কয়েকটি দল সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু লোক পা ক্রস করে বসে ধ্যান করে। বাকি সাহাবীরা নিজেদের রক্ষা করার জন্য একপাশে দাঁড়িয়েছিল। প্রধান শক্তিগুলি একে অপরের সাথে যোগাযোগ করে না। গুহার পরিবেশ তুষারপাতের মতো শান্ত ছিল। তাপমাত্রা হাস্যকরভাবে বেশি। আপনি অনুভব করছেন যে আপনি আসার সাথে সাথেই বাষ্পীভূত হয়ে যাচ্ছেন। আপনি কেবল অনুভব করেন যে আপনাকে একটি চরম সনায় ফেলে দেওয়া হয়েছে। পুরো শরীর বাষ্পে ভরে গেছে। ঠিক যেমন আপনি চারপাশে তাকিয়েছিলেন। ইয়ান তিয়ানজিং দ্বারা উল্লিখিত লাল পদ্মক্লেশনের আগুন। এটা দৃষ্টিতে এসেছিল। গুহার মাটি। সর্বত্র ফুল ফুটছে। একটি খেজুর আকারের জ্বলন্ত লাল পদ্ম। দেখে মনে হচ্ছে এক ধরনের অদ্ভুত উদ্ভিদ। তবে আরও একটি জ্বলন্ত লাল স্পারের মতো। স্বচ্ছ রঙে মনে হচ্ছে আপনি ঝলমলে আলো লাফিয়ে উঠতে দেখতে পাচ্ছেন। লাল লোটাস গ্রোটো স্বর্গের নামটি সম্ভবত এটি থেকে এসেছে। তবে এগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। শিল্পকর্মের মতো একটি সুন্দর লাল পদ্ম আগুন জ্বলছে। বিপদের মাত্রা বিপরীত হয়। হে আকাশ, আকাশের নক্ষত্রের সতর্কবাণী কি মনে আছে? লাল পদ্ম আগুন লেগে গেলে তার শরীর স্পর্শ করে। এটি কুকুরের চামড়ার প্লাস্টারের মতো। আপনি যতই লড়াই করুন না কেন, এটা তোমাকে অনুসরণ করবে। যতক্ষণ না আপনি সম্পূর্ণরূপে ছাই হয়ে যাবেন। আমিও লুকাতে পারি না। যারা স্থির থাকবে তারা মারা যাবে। ভাগ্যক্রমে আশেপাশে পর্যাপ্ত জায়গা রয়েছে। অগ্নিপদ্মের বিক্ষিপ্ত অলঙ্করণ খুব বেশি নেই। আপনি গুহার আরও গভীরে যেতে পারেন। লাল পদ্মের আগুনের সংখ্যা আকাশচুম্বী। বিতরণ ক্রমশ ঘন হয়ে উঠছে। পূর্ণ আগুনের মতো। পাহাড়ের পেটে পৌঁছানোর জন্য অপেক্ষা করুন। যখন এটি একটি গুহার মতো প্যাসেজ হয়ে যায়, পুরো জায়গাটাই আগুনের পদ্ম দ্বারা দখল করা হয়েছিল। শুধু মাটির গুহার দেয়াল নয়, উপরে নিচে বাম এবং ডান দিকেও অগ্নিপদ্মের প্রবেশদ্বার। দেখে মনে হচ্ছে এই অগ্নিপদ্মের ফাঁকগুলিও প্রায় চলে গেছে। আপনি কৌতূহলবশত গর্তের দিকে আপনার আঙুলটি প্রসারিত করেছিলেন। ভেতরে ঠিক কি লুকিয়ে আছে? ইয়ান তিয়ানজিং কাজ ঝাঁকালেন। অভিব্যক্তিটি অসহায় ছিল। কে জানে? কেউ ভেতরে গেল না। সুনির্দিষ্টভাবে বলতে গেলে এটি রেকর্ড দিয়ে শুরু হয়েছিল। অতীত রাজবংশগুলিতে প্রায় কোনো সন্ন্যাসী অতিক্রম করতে পারে না। সেই ঘন লাল নেপস। এটি একটি প্রাকৃতিক বাধা। আসলে কোনো ক্র্যাকিং নেই। ইয়ান তিয়ানজিং ঘুরে দাঁড়াল। কাজের সময়সূচি নির্ধারণ শুরু করুন। অনুশীলনের জন্য একটি উপযুক্ত অবস্থান চয়ন করুন। আমি ইয়াওকে সতর্ক করতে এসেছি। আপনি যদি অলস থাকেন তবে আপনিও অনুশীলন করতে পারেন। দক্ষতা দ্বিগুণ করুন। তুমি মাথা নাড়ো। আমি আকস্মিকভাবে নিত্যম অগ্নিপদ্ম বেছে নিয়েছিলাম। বসার জন্য প্রায় 3 মিটার অবস্থানও রয়েছে। আমি মনে মনে বিড়বিড় করছিলাম যে এই অগ্নিপদ্ম কতটা ভয়ঙ্কর। কিন্তু এরপর কি হলো? আপনাকে বিভ্রান্ত দেখায়। আপনি হঠাৎ লক্ষ্য করলেন যে আপনার শরীরে ডাবল ঠান্ডা তলোয়ারের অভিপ্রায়টি কিছুটা অস্থির ছিল। এ যেন ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হওয়া। খেলার জন্য চিৎকার করা। তাই আপনি চুপচাপ একটি আঙুলের ডগা প্রসারিত করেছিলেন। আলতো করে তলোয়ারের অভিপ্রায়ের একটি ঝাঁকুনি বের করুন। নিত্যম লাল পদ্মের দিকে আগুন জ্বালিয়ে দাও। পরের মুহূর্ত আশা করিনি। আমার সামনে পেইন্টিং স্টাইল হঠাৎ পাল্টে গেল। শুধু একটা পপ শুনুন। আগুন পদ্ম সবেমাত্র স্পর্শ করেছে। তলোয়ারের অভিপ্রায় সরাসরি নিভে গিয়েছিল। আতশবাজির মতো চলে গেছে। 100টি বিস্ময়বোধক চিহ্ন এক মুহূর্তের মধ্যে আপনার মাথায় পপ আপ হয়। এই জিনিস, এটি কি ইয়ান তিয়াংসিনের পরম হত্যাকারী আত্মা নয় যা আকাশে ছুটে যায়? এটি আসলে একটি দক্ষতার সাথে ধ্বংস করা হয়েছিল। আপনি গভীর গর্তের দিকে ফিরে তাকান। আমি ভেবেছিলাম যদি আমি পুরো পথ আগুন নিভিয়ে দিই, এমনকি সত্যিই ভিতরে গিয়ে খেলতে পারেন। কিন্তু যখন আপনি ছবির জন্য তৈরি করতে আসক্ত হন, ইয়ান তিয়ানজিংয়ের মন পড়ার ক্ষমতা রয়েছে বলে মনে হয়। এটা নিয়ে ভাববেন না। কিংবদন্তি রয়েছে যে গুহাটি অমরদের পুনরায় পূরণ করার জন্য একটি ডোজো। অসংখ্য গোপন গুপ্তধন রয়েছে। দুঃখের বিষয় যে বছরের পর বছর ধরে এত মানুষ মারা গেছে, তবুও কেউ ভেতরে ঢুকতে পারছে না। আপনি চুপচাপ যে ছোট্ট নড়াচড়া করেছিলেন তা তিনি লক্ষ্য করেননি। তুমি এটা সম্পর্কে চিন্তা করো। তিনি বিড়বিড় করে বললেন যে যদি তিনি আগুন নেভাতে পারেন। আপনি কি ভেতরে যাননি? ইয়ান তিয়ানজিং মৃদু দীর্ঘশ্বাস ফেললেন। এক হাত দিয়ে ছড়িয়ে দিন। এমন একটি ভঙ্গি রাখুন যা আপনার বাধ্য হয়ে অনুশীলন করা উচিত। আমি তো আপনাকে এটি ব্যাখ্যা করেছি। এই অগ্নিপদ্মের অগণিত মানুষকে নিভিয়ে দেওয়ার কোনো উপায় নেই। পরীক্ষাটি ব্যর্থ প্রমাণিত হয়েছিল। আপনি তাড়াতাড়ি অনুশীলন করুন। সময় নষ্ট করবেন না। তুমি বাক্রুদ্ধভাবে এটার দিকে তাকিয়েছিলে। যে অগ্নিপদ্ম নিজেই নিভে গেছে। আমি আবার চেষ্টা করব কিনা তা নিয়ে ভাবছিলাম। ফলস্বরূপ ইয়ান তিয়াংসিন সরাসরি নিজের পরিচয় দিতে শুরু করেছিলেন। উপরে রঙিন সিল্ক থ্রেডগুলি ঘনিষ্ঠভাবে দেখুন। এটাই আসল সম্পদ। এটি প্রাচীনকাল থেকে অবশিষ্ট তাওবাদী জেদ। চাষ দক্ষতা দ্বিগুণ করতে পারে। এ কারণেই এই জায়গাটি এপিফানির জন্য একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। শুনুন, দক্ষতা দ্বিগুণ হয়ে গেছে। এবার আপনি হঠাৎ জ্ঞান ফিরে এলেন। অবিলম্বে সাবধানে চারপাশ স্ক্যান করুন। তখনই জানতে পারলাম বাতাসে ভাসমান অত্যন্ত সূক্ষ্ম রঙিন রেশম সুতোর স্ট্র্যান্ড রয়েছে। চুলের মতো আগুনে ঘুরে বেড়াচ্ছে। কারণ এটা খুব ভালো। এটি আগুনের কাস্তে দ্বারা রঙিন ছিল। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমি এটি খেয়াল করিনি। প্রথমে অনুশীলন করুন। তুমি তোমার উরু চাপড়ে দাও। আমি প্রথমে ইউয়ান ইংকে ভেঙে ফেলার পরিকল্পনা করছি এবং তারপরে বড় জিনিসটিতে যাওয়ার পরিকল্পনা করছি। তাই তিনি পা বেঁধে বসলেন। আপনার চোখ বন্ধ করুন এবং অভ্যন্তরীণ চাষ মোডে প্রবেশ করুন। আপনি স্বাভাবিক পথের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারবেন না। আমি তো কেবল এটি অনুভব করতে পারি। আকাশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। স্বর্গ ও পৃথিবীর রহস্যের অন্তর্দৃষ্টি। আমি স্বর্গের বিরল সূত্র ধরতে চাই। একই সময়ে ঠিক তখনই যখন আপনি খাজে প্রবেশ করছেন, হঠাৎ একদল লোক গুহার প্রবেশদ্বারের বাইরে উপত্যকায় হেঁটে যায়। প্রথম কয়েকজন মধ্যবয়সী পুরুষ। বিলাসবহুল ব্রোকেট পোশাক পরিহিত 10 জনেরও বেশি শিষ্যকে তার পিছনে ঘিরে রাখা হয়েছিল। দলের মধ্যে সবচেয়ে চোখ ধাঁধানো 4 জন মধ্যবয়সী পুরুষ। মাঝখানে দাঁড়িয়ে থাকা তরুণী। বয়সের দিকে তাকালে তিনি প্রায় কিন উইয়াংয়ের সমান। তুমি তাকাও। মেয়েটি শুধু সুন্দরী নয়, কিন্তু আভা এতটাই ঠান্ডা যে এটি নড়ছে।
তিনি একটি উজ্জ্বল লাল নিয়ান পোশাকও পরেছিলেন। এটি কিন উইয়াংয়ের প্রাণবন্ততার থেকে একেবারে আলাদা। তার পুরো শরীর জ্বলন্ত ফুলের মতো চমৎকার ছিল। আপনি যেখানেই যান না কেন এটি ফোকাস। ঠিক যেমনটি আপনি পর্যবেক্ষণ করছেন। কিন উইয়াংও মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। অন্য পক্ষ একটি কৌতুকপূর্ণ এবং বিপজ্জনক চেহারা ব্যবহার করছিল। কিন উইয়াংয়ের দিকে তাকিয়ে কিন উইজাং মেয়েটির মাথা কিছুটা হেলে গেল। এটা আকর্ষণীয় দেখাচ্ছে। কিন উইজাংয়ের মুখটি একটি জটিল চেহারায় জ্বলজ্বল করে উঠল। জমকে মৃদুভাবে সারা দিন। তুমি এখন এটা মনে রেখেছ। কিন উইজাং ইয়াওচি পবিত্র ভূমির সাধু। আর এই গ্ল্যামারাস মেয়ে। তিনি হলুদ ঝর্ণাগুলির পবিত্র ভূমির সাধু জম। দুজনেই আসলে সাধারণ পরিচিত নন। একই সময়ে জমের পাশে চীনা মুখের এক বড়লোক হঠাৎ ভ্রু কুঁচকে গেল। তার চোখ ইয়ান তিয়াংসিনের দিকে স্থির ছিল। কণ্ঠস্বর নিচু এবং হতাশাজনক ছিল। ইয়ান তিয়াংসিন তাকে দীর্ঘদিন দেখেননি। আপনি এক নজরে তার দাঁত কিডমিট দেখতে পারেন। সততা হচ্ছে শত্রু। আমরা যখন দেখা করি তখন আমি ঘটনাস্থলে এটি করার জন্য অপেক্ষা করতে পারি না। ইয়ান তিয়াংসিনও লক্ষ্য করেছিলেন। তার চোখ হঠাৎ শুরু হয়ে গেল। তার মুখের কোণগুলি অদৃশ্যভাবে নড়ছিল। মনে মনে ফিসফিস করে নিজেকে ফিসফিস করে